নমস্কার। 2023-এর শুভ প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পূজার কামাল কলকাতার ইউনিটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজ পুরো পরিক্রমা 2023 সরস্বতী পুজোর কামাল কলকাতা প্রত্যেকটা স্কুলে ঘুরবে। 3 জন স্কুলকে বাছাই করে আগামী দিনে উপহার তুলে দিতে চায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। শুরু হলো বেহালা গার্লস হাই স্কুল দিয়ে। বেহালা গার্লস হাই স্কুলে এই মুহূর্তে একটা থিম, যে থিমটা আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর বুকে মা বিদ্যা দেবী অবস্থান করছে, পৃথিবীকে শান্তির পথ দেখাচ্ছে। এই থিমের ওপরে বেহালা গার্লস হাই স্কুল এবার মা সরস্বতী পূজা উপলক্ষে অনুষ্ঠান চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চারা এসছে, প্রচুর শিশুরা, প্রচুর ছাত্রীরা এসছে। জমজমাট বেহালা হাই স্কুল 2023 সরস্বতী পুজো। কামালের পাশে থাকুন, প্রত্যেকটা পুজো পরিক্রমা দেখুন। সরস্বতী পুজো ভালো লাগছে, শাড়িটা পরে ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো তুমি? একটা বাচ্চা এসছে, সুনয়না হালদার। কোন ক্লাসে পড়ো? 10। আজ এবার থিম কি? এই বছরের থিমটা ঠিক জানি না। বেহালা গার্লস স্কুলে আমরা কিছু ছাত্রীকে পাবো। ডলি ডেকো। থিম হয়েছে পৃথিবী। অন্বেষা কয়াল, ক্লাস 8B। সরস্বতী পুজো মানেই প্রত্যেকটা ছাত্রী, প্রত্যেকটা বাচ্চা শাড়ি পরে অভ্যেস করে, শুরু করে। আমরা খুব ভালো লাগছে এদের পাশে আজকে থাকতে পারছি। নানা রকমভাবে প্রত্যেকটা স্টুডেন্ট আজকে অঞ্জলি দেবে, তার মন্ত্রপাঠ হচ্ছে। বেহালা গার্লস হাই স্কুল এবছর দারুণ একটা থিম তৈরি করেছে, পৃথিবীর বুকে মাকে নিয়ে এসে। সরস্বতী ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, মা বিদ্যা দেবী এবার কিন্তু দারুণভাবে বেহালা গার্লসে উপস্থিত হয়েছে। সাথে সারা পৃথিবীর বুকে মা বিদ্যা দেবীকে একটা শান্তির প্রতীক দেখাচ্ছে। রূপসা ঘোষ, 5B। সরস্বতী পুজো। হ্যাঁ, শ্রেয়া সেন, 5A। সরস্বতী পুজো হচ্ছে। ভালো লাগছে? হ্যাঁ। তোর নাম কি? প্রিয়াংশী মন্ডল, কোন ক্লাসে? 2। তুই পড়িস? কি হচ্ছে এটা? সরস্বতী পুজো। ওটা কি দিয়েছে, সাজিয়েছে, কি থিম জানিস? আমরা প্রত্যেকটা ভালো লাগছে, প্রত্যেকটা স্কুলের। কি নাম তোর? অনুষ্কা সাহা। কি এটা, কি থিম হয়েছে? সরস্বতী পুজোর টিম। সরস্বতী মা কার আন্ডারে রয়েছে? পৃথিবী। পৃথিবীর বুকে কি করতে চাইছে, বোঝাতে চাইছে? এতে বোঝা যাচ্ছে যে আমাদের পৃথিবী যাতে আবার পুজো হয়ে একটা আনন্দের উৎসবে মেতে উঠবে, তার জন্য এটা আমাদের এখানে। আর এটাও বোঝাতে চাইছে যে পৃথিবীর লোকেরা যেন আবার ভালো করে পড়াশোনা করে, স্কুলে যায়, মন দিয়ে পড়াশোনা করে, এটাই বোঝাতে চাইছে। অনেক সুন্দর থিম। কামাল আজকে প্রত্যেকটা স্কুলে ঘুরবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 জনকে পুরস্কৃত করবে আগামী দিনে। কোন স্কুলের সেরা পুজো 1, 2, 3? কামালের পাশে থাকুন, প্রত্যেকটা পুজোকে, সরস্বতী পুজোকে কামাল তুলে ধরতে চাইছে। সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। অঞ্জলি চলছে, মন্ত্রপাঠ হচ্ছে। যতটা পারছি আমরা চেষ্টা করছি বেহালা গার্লসের সরস্বতী পুজোর তুলে ধরার জন্য। এবারের থিম পৃথিবীর বুকে মাকে নিয়ে এসছে। আশা করি এই থিমটা আপনাদের সামনে তুলে ধরছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। দেবী বিদ্যা দেবীর আরাধনায় কামালের গঙ্গা জল ছেড়াতে কামাল যদি কিছুটা বিদ্যা পায়, আপনারা তো বুঝতে পারছেন বেহালা গার্লসে উপস্থিত হয়ে গেছে। নাম কি তোমার? নাম কি? বাবলু। কি নাম?
আমরা দেখছি কামাল কলকাতার পর্দায় দুটো সরস্বতী বিদ্যাদেবী, কি নাম তোমার? নাম কি? ওই তো গুড বয়, তোমার নাম বলো। আমরা বেহালা গার্লস হাই স্কুলে উপস্থিত দুটো বাচ্চাকে পেয়ে গেছি। মা, বিদ্যা দাও মোড়ে, কামালকে একটু শিক্ষিত করো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, এই প্রত্যেকটা বাচ্চাকে দেখতে পারবেন। আমরা হেড দিদিকে পেয়ে গেছি। আবার জিজ্ঞেস করবেন থিমটা কি? আমার মুক্তির আলোয় আলোয়, মেয়েরা মুক্ত হোক, মেয়েরা স্বাধীন হোক, বাহ। আমার মুক্তি আলোয় আলোয়। এই থিমটা মাথায় আসলো আপনার মাথা থেকে না আরো কয়েকজনের? সবার মাথা থেকে, আমাদের টিম ওয়ার্ক হয়, সবার মাথা থেকে এসেছে, সবার মিলিত উদ্যোগে এই পুজো হচ্ছে। আমার মুক্তি আলোয় আলোয়। অসাধারণ। আমার মুক্তি আলোয় আলোয় হোক, মেয়েরা যেন আলোয় ভরে যাক। বেহালা গার্লস সেই থিমটা 2023-এ তুলে ধরেছেন। অসাধারণ অসাধারণ। স্যালুট বেহালা গার্লস হাই স্কুল। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো এ জীবনে। আমরা বেহালা গার্লস হাই স্কুলের প্রত্যেকটা রঙিন রঙিন শিশুদেরকে দেখাচ্ছি, ছাত্রীগুলোকে দেখাচ্ছি আলোয় ভরে উঠুক এই পৃথিবীর প্রত্যেকটা নারী জাতি, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা শিশু। সেই থিমের ওপরে বেহালা গার্লস এবার সুপার ডুপার হিট। আমরা আরও কিছু স্কুল ঘুরবো, আপনারা কামালের পাশে থাকুন, কামালের সাথে থাকুন। পুজো পরিক্রমা 2023 সরস্বতীকে নিয়ে, বিদ্যাদেবীকে নিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বাছাই করতে চলেছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। নমস্কার। সরস্বতী পুজোর পরিক্রমা চলছে। আমরা চলেছি 2023-এর প্রত্যেকটা স্কুলে উপস্থিত থাকার জন্য। প্রথম, দ্বিতীয়, তৃতীয় গার্লসের পর আমরা চলে এসেছি বেহালা হাই স্কুল তথা বেহালা প্রাথমিক বিদ্যালয়। সেই পুজোর ব্লগ আপনারা দেখেছেন। আজ দেখুন সরস্বতী পুজো উৎসব। পাশে থাকুন। অনেক কিছু তথ্য আপনার পাবেন। প্রজাতন্ত্র দিবসে কামাল উপস্থিত হয়ে গেছে বেহালা হাই স্কুলে। তাদের বিদ্যাদেবীর আরাধনা কীরকম, কোন থিমে, কীভাবে আছে সেটা তুলে ধরতে চাইছে। প্রত্যেকটা স্কুলে কামাল কলকাতা আজকে ঢুকবে। আগামী দিনে কামাল কলকাতা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই স্কুলকে, এই স্কুলের পুজোগুলোকে উপহার দিতে চাইছে 3টে স্কুল। কামালের পাশে থাকুন, কামালের
ছবিগুলো আমরা আপনাদেরকে তুলে ধরছি। একটা ফটো এখানে রাখা হয়েছে, সেই অ্যালবামে কামাল কলকাতা হাজির হয়ে গেছে। কামালের পাশে থাকুন না প্লিজ। আমরা দুই মাস্টারমশাইকে পেয়েছি যারা খুব পারে না। স্যার আপনার নাম? সৌভিক দাস। আপনি কোন বিষয় থেকে? ইংলিশ। আমার নাম তপন মাত্র, গণিতের শিক্ষক। গণিতের শিক্ষক, ইংরাজি এবং গণিত, যেটা কামালের একদমই নম্বর ওঠে না। স্যার আজকের এই পুজোটা কিসের থিমের ওপরে? আমাদের এখন সাবেকি থিম, সাবেকি মূর্তির মধ্যে যতটা হবে মডার্ন টেকনিক দিয়ে যা প্যান্ডেল করা যায় তার মধ্যে একটা মিশ্রণ, ফিউশন কাইন্ড অফ করতে হবে। এখানে সাবেকি গাছের মূর্তিও পাবেন, মডার্ন টেকনিকের প্যান্ডেলও পাবেন, ইটস এ কাইন্ড অফ ফিউশন। একদম দুটো সংমিশ্রণে আজকে বেহালা স্কুলের সরস্বতী বন্দনাটা পাচ্ছি। কেমন লাগছে আজকে দিনটা? আমার খুবই ভালো লাগছে। প্রেগনেন্সি সিচুয়েশনের উপর আমরা যে ছাত্ররে এবং আমরা সকলে সমবেত হয়েছি, এটা আমাদের খুবই আনন্দের দিন হতে পারে এবং অনেকদিন আমরা এই আনন্দটা ফিরে পেয়েছি। আজকে প্রোগ্রামের মধ্যে তেমন কিছু নেই। আজকে পুজো আছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, বাচ্চারা এসছে, বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে এবং তারপরে আমাদের এখানে কালকে আমরা আরেকজন স্যারকে পেয়েছি। স্যার আপনার নামটা? আমার নাম সমর্থ। আপনি কোন বিষয়? আমি ইতিহাস বিষয়। ইতিহাস। স্যার আজকের বাণীবন্দনার ইতিহাসটা একটু যদি বলেন, কেমন এই ফিল্মটা কিসে? স্কুলের একটা ঐতিহ্য আছে, আমাদের স্কুল সবসময় একটু অন্যরকমের করা হয়। তো আমাদের একটা করা হয়েছে যে এবছর আমাদের যে এই যে করোনার পর যে একটা মানুষের মনে যে একটা হতাশা, একটা আতঙ্ক তৈরি হয়েছিল, তার থেকে একটা আনন্দ পরিবেশে এই শিক্ষা প্রদান যেন আগের মতো করে ওঠে, সেই উদ্দেশ্য করে আমরা এই 7 রঙের প্যান্ডেল করার চেষ্টা করি, যাতে মানুষের মনে যেটা আলাদা যে একটা রূপ এবং পরিবর্তনের সঙ্গে যে ছবি আছে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এবছর সেটা আমরা করি। ইতিহাসের স্যার তো সঠিক ইতিহাস দিয়েছে। 2 বছর আমাদের করোনা শুয়ে দিয়েছিল, প্রত্যেকটা বাচ্চা ঘরের মধ্যে বন্দী ছিল। আজ বেরিয়েছে 2023 সালে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলও এই সব জায়গায় ঢুকে পড়েছে। এদের যে সংমিশ্রণের প্যান্ডেল, পুরনো ঐতিহ্য রেখে, সাবিকিয়ানা রেখে, আমাদের প্রতিমা এবং আজকের দিনে নানা রকমের কাপড় দিয়ে যে সাজানো, সাথে একটা ফুলের বাগান, এর একটা সংমিশ্রণ আজকে দেখতে পাচ্ছি, ছোঁয়া দেখতে পাচ্ছি। বেহালা হাই স্কুল একটা নস্টালজিক হয়ে পড়েছে কামাল কলকাতা ইউটিউব। প্রত্যেকটা স্যারকে শুভ সরস্বতী পূজার অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর আমরা 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 আরো কিছু সবাই একটু হাই বলতো। আজকে কি হচ্ছে? সরস্বতী বানানটা বল। সরস্বতী বানান কে জানে? এদিকে বাবু, সরস্বতী বানান। হ্যাঁ বল বল। অসাধারণ সরস্বতী বানানটা। আমি 80 দশকে যখন এই সরস্বতী ঠাকুর চাঁদা তুলতে যেতাম হোলসাপুর বা শাহপুরে, আমাদের বানান জিজ্ঞেস করতো, আমরা বলতে পারতাম না। একটা মজা ছিল। আজকের এই পুজোটা হয়তো কেমন লাগছে? ভালো লাগছে? এরপর কেমন লাগছে এই সরস্বতী পুজো? ভালো লাগছে না? কোন ক্লাস? 11-এ পড়ি। বললাম কেমন লাগছে পুজো? এই যে বেহালা হাই স্কুলে ভালো লাগে, একটা গর্বের স্কুল, তার সাথে প্রতিমাকে বরণ করা। সবাই বল, বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি। বেহালা হাই স্কুল যুগ যুগ প্রিয়। জোরে বলতে হবে, বেহালা হাই স্কুল, বেহালা হাই স্কুল, বেহালা হাই স্কুল। আমরা এসব বাচ্চাদের মধ্যে প্রচুর আনন্দ দেখছি, খুব ছটপটানি। 2 বছর বাদে করোনাকে পর আমরা মাকে পেয়েছি, যিনি আমাদের অ আ ক খ শেখান। সেই সরস্বতী বিদ্যাদেবীকে পেয়েছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। প্রত্যেকটা স্কুলে যাচ্ছি, আপনারা থাকবেন না বস? থাকুন না প্লিজ। বেহালা হাই স্কুল থেকে কামাল এবার বিদায় নিচ্ছে। সরস্বতী বন্দনা চলছে, আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পর্দায় দেখুন। প্রথম 3টে স্কুলকে কামাল উপহার দিতে চাইছে কিছু উপহার। কামালের সাথে থাকুন, কামালের পাশে থাকুন। আমরা কয়েকজন পেয়ে গেছি বন্ধুকে। কি নাম? সংঘমিত্রা দাস। কোন স্কুল? এই স্কুল? হ্যাঁ স্কুলেই। কোন ক্লাস? 11। 11-এ। কেমন লাগছে? ভালোই লাগছে বেশ। ভালো লাগছে? হ্যাঁ।
11-এ পড়ছে, ভালো লাগছে। কি নাম বাবু তোমার? অর্ণব দাস। অর্ণব কোন ক্লাস? আমি 11। 11-এ? এই স্কুল? না, আমার আলাদা স্কুল। কোন নাম বলো? আমার হচ্ছে হরেন্দ্রনাথ হাই স্কুল। হরেন্দ্রনাথ বিদ্যাপীঠ, যেখান থেকে কামাল পাস করেছিল 83 সালে। দাদা আপনার নাম? আমার নাম রাজীব খান। রাজীব খান। রাজীব দা কেমন লাগছে বেহালা স্কুল? ভালো ভালো ভালো। ক্লাস? ক্লাস 11। 11-এ আছেন? হ্যাঁ। সরস্বতী পুজো কেমন লাগছে? ভালো ভালো। ভালো লাগছে। একটু বড় বড় হয়ে গেলাম আমরা। আমার নাম ওই শুভ্র দাস। আমি এখান থেকেই মানে পাস আউট করি। আচ্ছা, তো ঠিকই আছে, ভালোই লাগছে, ভালোই অনুভব। একদম ভালোই লাগছে। এবং আচ্ছা রাজীব, রাজীব তো না, শুভ্র। শুভ্র, তোমার মনে আজকে কোনো শুভ্র জেগেছে কি কোনো ভাবে? হ্যাঁ, ও হুম, হুম। আর আমার সব সময় জাগে। ও ঠিক কামালের মতন। কামালও 83 সালে যখন মাধ্যমিক পাস করে এরকম শুভ্র জেগেছিল। কি নাম তোমার? জয়িতা পাল, যেটা ওইদিকে তাকাও। ওই কোন ক্লাসে পড়ছো? 11। এই স্কুলে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেমন লাগছে আজকে পরিবেশ? ভালো। খুব ভালো লাগছে। প্রত্যেকটা আজকের অনেক হিরো হিরোইনকে পেয়েছি। একটু এদিকে এদিকে। কি নাম? দিগাঙ্গনা দেবনাথ, কোন স্কুলে? বেহালা গার্লসে। গার্লসে? হ্যাঁ। তো গার্লসে তো আমি তো তুলে আনলাম। হ্যাঁ জানি, আমি দেখেছি। তোরা তুই কোন স্কুল? বেলা হাই। বেলা হাই স্কুল? হ্যাঁ, দ্য বয়েজ। হ্যাঁ, দ্য বয়েজ। এখন কোন ক্লাস? 9-এ। 9-এ? তো ভালো। একদম। হেভি। হ্যাঁ, অসাধারণ। ভালো, খুব ভালো। ফার্স্ট ক্লাস। আজকে পুজোটা কেমন হচ্ছে? ভালো হয়েছে, পুরো প্যান্ডেল করেছে দেখেছেন? বিয়ে বাড়ির প্যান্ডেল। সরস্বতী মাই কি জয়! বলে সরস্বতী মাই কি জয়! প্রচুর 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 আওয়াজ, প্রচুর আনন্দ। এইসব বাচ্চাদের আজকে সেরা পুজো হতে পারে। নমস্কার। বেহালার অতি প্রাচীন এক শিক্ষা প্রতিষ্ঠানে কামাল কলকাতা 2023-এর সরস্বতী পূজায় উপস্থিত হয়ে গেছে। বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে কামাল 2023-এর বিদ্যাদেবীর আরাধনায় ঢুকতে চাইছে। কামালের পাশে থাকুন, কামালের সাথে থাকুন। বেহালা শিক্ষায়তন 167 বছরের ইতিহাস। 1856 সাল শতবার্ষিকী ফলক একটা তৈরি করা হয়েছিল। এতগুলো নাম আছে আমরা দেখতে পাচ্ছি। সেই পুরনো স্কুলে এসে আজ বিদ্যাদেবীর আরাধনায় কামাল উপস্থিত। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আজকের 3 নম্বর স্কুলে ঢুকছি। কামাল কলকাতার পাশে থাকুন। 3জন স্কুলকে কামাল উপহার দিতে চাইছে সরস্বতী বন্দনায়। উপস্থিত হয়ে গেছে সেই বিদ্যাদেবীর পাশে। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো এ জীবনে। খুব আশা নিয়ে কামাল উপস্থিত হয়েছে প্রতিটা স্কুলে 2023 সালে প্রত্যেকটা বাচ্চার সাথে কথা বলার জন্য, বিদ্যাদেবীকে পা ছুঁয়ে অভিভূত হওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। আজকের আফটার করোনা এইসব স্কুলগুলো আবার জেগে উঠেছে। স্যালুট জানাতে হবে প্রত্যেকটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্কুলগুলোকে, প্রত্যেকটা বাংলা মিডিয়াম স্কুলকে। তাই জন্য কামাল কলকাতা প্রতিটা চ্যানেল প্রতি রোববার সকাল 10টায় আপনারা অবশ্যই দেখুন। অপৌনাভূতং আদিত্যং বিষ্ণু সূর্যং গঙ্গা বৃহস্পতি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ও ইন্দ্র স্বস্তি ওং স্বস্তি ও পূজে স্বামিত স্বস্তি ওং স্বস্তি অষ্টম ওং স্বস্তি বৃহস্পতি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। আমরা কিছু মন্ত্রপাঠ বন্দনা দেবী বিদ্যাদেবীর পাশ থেকে পেলাম ঠাকুর মশাইয়ের মারফত দিয়ে। আমরা একটু প্রতিমাকে দেখাতে চাইছি। আশির দশকে ফিরে গেছে কামাল। এইরকম দরমা খুঁজে বেড়াতো, খড় খুঁজে বেড়াতো। রাতের অন্ধকারে এইসব সরস্বতী পুজো করার জন্য কামাল অভিভূত হয়ে গেছিল। শাহপুরে চাঁদা তুলতে যেত, সরস্বতী বানান বলতে বলতো, আমি বলতে পারতাম না, কিন্তু সরস্বতী পুজো করতাম। খুব ভালো লাগতো। মূলত এটাই আমাদের দুর্গা পুজো, এটাই আমাদের ভালোবাসার দিন। কি নাম তোমার? মন্দিরা হালদার। একটু জোরে আনন্দে। মন্দিরা হালদার। হ্যাঁ, এই স্কুলে পড়ো? না না, কোন স্কুলে? আমি স্যারের ওয়াইফ। ও বাবা, তুমি তো
কবির কেমন লাগছে খুব ভালো লাগছে। তোমার নাম কি? অঙ্কিতা হাজারি। রাজুদার মেয়ে, কেমন লাগছে পুজোটা? ভালো। তোমার বাবা ভালো স্কুলে চাকরি করেন তো? হ্যাঁ। তোমার নাম কি? সন্দীপ ধারু। কেমন এই স্কুলে পড়ো? আমরা এই স্কুলে যারা যারা পড়ছে তাদের সাথে একটু কথা বলবো। তোমার নাম কি? সম্পূর্ণা ঠাকরা। সম্পূর্ণা, কোন ক্লাসে পড়ো? 4। কোন স্কুলে? বিদ্যা ভারতী। ও তুমি বিদ্যা ভারতী, তুমি? আমিও বিদ্যা ভারতী। এরা সব বিদ্যা দেবীর আরাধনায় বিদ্যা ভারতীতে আছে। আমরা, তুমি বাবু, তুমি? বেহালা শিক্ষায়তন এখানে বেহালা শিক্ষায়তন, কোন ক্লাস? 10। 10। হ্যাঁ, কেমন লাগে স্কুলটা? ভালো, এই স্যাররা কেমন? সবাই ভালো, ভালো পড়াশোনা করাচ্ছে? হ্যাঁ। মারধরও করে তো? না মানে শাসন করে ভালো। শাসন করে। এটা কি? এটা সুভাষচন্দ্রের ফটো। কেন আজকে? আজকে 26শে জানুয়ারি উপলক্ষে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। হ্যাঁ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটা নেতাজি ছবি। অঙ্গমিত্রা দে। আপনি তো টিচার? আমি টিচার। কোন বিষয়? আমি জিওগ্রাফি। এখনকার ভৌগোলিক অবস্থাটা কি, মানে আজকে পুজোর দিনে? পুজোর দিনের ভৌগোলিক অবস্থা বলতে ওয়েদার তো খুব ভালো। আমরা সবাই একসঙ্গে এসেছি এখানে সরস্বতী ঠাকুরের বন্দনার উদ্দেশ্যে। সব ছোটদের মানে কচি কাচাদের, হ্যাঁ হ্যাঁ একদমই, আমাদের ছোটোবেলাটা মনে পড়ে খুব। হ্যাঁ, আর সরস্বতী পুজো তো বিদ্যালয়ের একটা খুবই আকর্ষণীয় জিনিস বাচ্চাদের কাছে এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছেও এটা খুব একটা বিশেষ দিন আর কি। আপনার নামটা দিদি? প্রসুমিতা সাহা। কোন বিষয়? ইংলিশ। ইংরেজি। আজকের দিনটা, আজকের এই যে পুজোটা করছেন, এর কোনো কি থিম আছে নাকি সাবিক জ্ঞান? থিম বলতে করোনার পরে বোধহয় এবারেই একটু ভালো করে পুজো হচ্ছে, তো ওই আর কি মানে সুস্বাস্থ্যতা বজায় থাকুক, আর এই ছেলেমেয়েরা একটা দিন পড়াশুনোর বাইরে একটু সবাই মিলে যে মানে হাসি খুশির একটা আয়োজন করা হয়েছে, ওরা একটু যেন ব্রেক পেলো, এইটাই থিম আর কি, পড়াশুনোর বাইরে একটু উৎসবের আমেজ। আমরা প্রত্যেকটা দিদির সাথে কথা বললাম, দিদিমণি যারা তারা পড়ান, খুবই ওনার নিজেরাও আনন্দ এবং যারা টিচার ছাত্রছাত্রীরা আছে তারাও খুব আনন্দিত। এইসব জিনিসগুলো, ছবিগুলো দেখতে পাচ্ছি বাচ্চারা এঁকেছিল। একটা শিশু তার মা যত্ন নিচ্ছে, এইরকম গাছ বাঁচাও, হাত পরিষ্কার করো, গাছ লাগাও, পৃথিবীকে বাঁচাও। প্রত্যেকটা জিনিসের ওপরে, ধোঁয়া দূষণের ওপরে এত সুন্দর সুন্দর ছবি বেহালা শিক্ষায়তনের যারা রয়েছে, ক্লাস 10, সুজল মণ্ডল, সৈকত ঘটক, এরা সব ছবি এঁকেছে, সেটা আজকে প্রদর্শনী করা হচ্ছে। আমরা স্যালুট জানাই। আমরা 3 জন স্যারকে পেয়েছি, তার মধ্যে অন্যতম প্রধান শিক্ষক মশাইকে পেয়েছি। কি নাম স্যার? আমি স্কুলের প্রধান শিক্ষক দীপক রায়চৌধুরী। স্যার আজকে পুজোটা উপলক্ষে কিছু বলুন। পুজো তো আমাদের ছোটদের, ছাত্রদের আর কি, পড়ুয়াদের, ওরা যে আনন্দ করে মণ্ডপ বানিয়েছে, ওরা আলো সাজিয়েছে এবং পুজো আয়োজনটা ওদের আছে, তার সঙ্গে আমাদের অন্যদেরও সাহায্য আছে, বিশেষত ওনার তো আছেই বিশেষভাবে, ফলে ছাত্র আনন্দ পাচ্ছে, এটাতেই আমাদের আনন্দ। স্যার আজকে কোনো থিম, আপনাদের পুজোর কোনো থিম নেই, জাস্ট একটা আনন্দ, স্বামীকিয়ানা, আপনার করোনার পর এনজয়মেন্ট করা বাচ্চাদেরকে নিয়ে? না, আমরা আলাদা করে কোনো থিমের কথা ভাবিনি, পরম্পরাগত যা চলছে সেটাই চলুক। আর আজকে বিশেষভাবে আরেকটি দিন ভারতবর্ষের ক্ষেত্রে, আজকে সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র নয়, আমরা কেউ প্রজা নই, আমরা সবাই সমান, সবাই সমান, এই বোধটা সংবিধানের মাধ্যমে আজকে জানানোর দিন। ফলে এই দিনটাকেও আমরা পালন করছি, কিন্তু একই সঙ্গে দুটো পড়ে যাওয়াতে পতাকা উত্তোলনের পর্বটা এখন স্থগিত রয়েছে আর কি, সেটা শিগগিরই হবে, এক্ষুনি হবে, এই হচ্ছে ব্যাপার। স্যার আপনার নামটা? রাজু হাজারি। কেমন লাগছে আজকের দিনটা? আজকের দিনটা খুবই ভালো লাগছে, যেহেতু আমি দীর্ঘদিন অন্য স্কুলে ছিলাম, এখন এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছি। আসার পরে আমার এই স্কুলটাকে গড়ে তোলার একটা প্রধান লক্ষ্য, আর দ্বিতীয় হচ্ছে ছেলেগুলো এবং আমার যে কলিগ আছে তাদেরকে একত্রিত করে স্কুলটাকে আরও উন্নততর স্কুল তৈরি করতে চাই। এই দিদিমণি, হেড স্যার, অন্যান্য স্যাররা সবাই একসাথে আছেন? একসঙ্গে আমার সঙ্গে আছেন, তারা আমার সহযোদ্ধা। লড়ছি এই আনন্দটা, আজকে যে সরস্বতী পুজোটা আমাদের স্কুলে বাস্তবায়িত হচ্ছে এবং সাধারণতন্ত্র দিবস পালিত হচ্ছে, এর একটা মহত্বটা বিশাল। আর এটা ঐতিহ্যপূর্ণ স্কুল, এটাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
আপনার চ্যানেল থেকে এসেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক রাজুদাকে অনেক অনেক ভালো লাগলো, স্যারকে অনেক ভালো লাগলো। স্যার আপনার নামটা? জয়দেব কুমার হালদার। 167 বছরের স্কুল, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। কত বছর চাকরি করছেন? 33 ইয়ার্স কামিং এই স্কুলে? এই স্কুলে। 7 বছর। এবারে সরস্বতী পুজোটা কী রকম লাগছে? এবারে করোনার মধ্যে তো 2 বছর করতে পারিনি, এবার খুবই ভালো লাগছে। ছেলেদেরকে নিয়ে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার? খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। প্রসাদ হিসেবে আমরা একটু খিচুড়ির আয়োজন করা হয়েছে, তার সঙ্গে আলুর দম আছে, বেগুনি ভাজা আছে, চাটনি আছে। আপনার সাদর আমন্ত্রণ রইল। আর একটু ভালো করে করা যেহেতু প্রজাতন্ত্র এই সাধারণতন্ত্র দিবস পড়ে গেছে, তো দুটো একটা কি বলবো, কিছুটা একটু জগা খিচুড়ির মতো হয়ে যাচ্ছে। অনেক ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো আফটার করোনার পর যে পালিত হচ্ছে সেটা এই স্যারকে দেখলে বোঝা যায়। স্যার আপনাকে তো আজকের দিনে মনে হচ্ছে একটু ছাত্র একটু আউট অফ ট্র্যাকের কথা বলছি, খুব ভালো লাগছে স্যারকে। স্যার আপনার অনুভূতিটাও সেই আগের দিনের মতো চলে গেল? মানে স্কুল সম্পর্কে? স্কুল না, মানে এই যে সরস্বতী পুজো আমরা যেরকম ওই ছোটোবেলার কথা। হ্যাঁ, ছোটোবেলার কথা তো সত্যি সত্যি মনে পড়ে কিছু কিছু দিনে আর কি, যে ছোটোবেলাতে আমরাও তো ওদের মতো কিছু না বুঝেই যে আনন্দ করা, যেটাকে আমরা অনাবিল আনন্দ বলি, যে জেনে আনন্দ করার মধ্যে বড়দের ব্যাপার থাকে, ছোটোদের হচ্ছে না জেনে আনন্দ করা, আনন্দের জন্য আনন্দ করা আর কি। এই যে সকলে মিলে ওরা একসঙ্গে সেজে গুজে আসে, স্কুলে যায়, স্কুলের আয়োজনটা নিজের মতো করে, এবং একটা সংগঠিত করার চেষ্টা যে ছোটোবেলা থেকে তৈরি হওয়া, যে একটা কিছু আমরা ছোটরা মিলে তৈরি করছি, এইটা হয়তো আমাদের বড়দের সাহায্যটা পায়, পরামর্শ পায়, কিন্তু করে কিন্তু ওরা। এই জিনিসটাই সবচেয়ে কিন্তু ভালো দিক, যে লিডারশিপ দিতে পারা, সংগঠিত করতে পারা, বা আমি ছাড়াও স্কুলের ব্যাপারে নিজেকে উদ্বুদ্ধ করতে পারা কাজের মধ্যে, এই শিক্ষাটা কিন্তু ওরা পায়। এটা একটা খুব বড় জিনিস। আমরা ছোটোবেলা আমরা সেটা পেয়েছি। আমাদের ওই জন্যই ভালো লাগতো যে আমি শুধু ছাত্র নই, শুধু নাম্বার পরীক্ষা পাওয়ার ব্যাপার নয়, আমি যে স্কুলেরই একটা অংশ, আমি যে স্কুলটাকে একটা বিশেষ অনুষ্ঠানের দিনকে উপস্থিত থেকে সেটাকে সুন্দর করে তুলতে পারি, এইটা কিন্তু ছাত্রদের এই দিনগুলোতে পেয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো দুই স্যারকে, প্লাস আর যে রাজু স্যারকে আমার তরফ থেকে অনেক অসংখ্য ভালোবাসা রইল, নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। এবং কামাল কলকাতার পাশে থাকুন, আরও কিছু স্কুল আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এনারা নেমন্তন্ন করেছে আমাদের জন্য ভোগ খিচুড়ি বা যে তরকারি, সময় পেলে এখানটা শিক্ষায়তন স্কুল 167 বছরের ইতিহাসে কামাল তো এই পোশাকটা নিতেই চাইবে। বলো সরস্বতী মাই কি জয়! বলো সরস্বতী মাই কি জয়! বলো সরস্বতী মাই কি জয়! তোদের স্কুলের নামটা বলতে পারবি? আমি বেহালা শিক্ষায়তন। বেহালা শিক্ষায়তন বেহালা শিক্ষায়তন, হ্যাঁ। এটা স্থাপিত হয় 1856। এইটা সরস্বতী বানানটা বলতে পারবি? সরস্বতী বানান? দন্ত স রয়কার র দন্তস্ব সর হ্যাঁ, সতী স হ্যাঁ সতী সরস্বতী, এরকম অনেকেই আমরা বলতে পারতাম না। আমরা মনে করছি না আমি মহান পণ্ডিত। 80-র দশকে যখন আমি চাঁদা তুলতে যেতাম, আমাকেও বলতে আমি বলতে পারতাম না, পা লাগিয়ে আমরা চাঁদাটা কালেকশন করতাম। এইরকম মধ্যে একটা আনন্দ হয়। আজকের খুব সুন্দর জায়গায় আমরা রয়েছি। সবাই একটু টাটা কর, বাই বাই কর। বেহালা শিক্ষায়তন যুগ যুগ জিও। আমি বলবো স্কুলের নাম, তোরা যুগ যুগ জিও বলবি। বেহালা শিক্ষায়তন, বেহালা শিক্ষায়তন, বেহালা শিক্ষায়তন। নমস্কার, আরেকটি স্কুলে বেহালা চলে এসেছি, অতি প্রাচীন স্কুল, মেট্রোপলিটন কলেজ তথা মেট্রোপলিটন স্কুল, বাচ্চাদের ইংলিশ মিডিয়াম, বহু পুরনো, 30 বছর ধরে
চলছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। এই মেট্রোপলিটন স্কুলে বিদ্যাদেবীর আরাধনায় কামাল ঢুকতে চাইছে। কামালের সাথে থাকুন, কামালের পাশে থাকুন। দেখি এবছরের করোনার পর এদের স্কুলের কি পরিস্থিতি বিদ্যাদেবীকে নিয়ে। 30 বছরের ইতিহাস মেট্রোপলিটন স্কুল, ভাবা যায়? নার্সারি ছোট ছোট লিটিলদের নিয়ে এই স্কুল অনেক নামকরা বিহালার আদি স্কুল মেট্রোপলিটন স্কুল, যার এখন অনেক কিছু সংস্কার হচ্ছে। সেই জন্য আমরা তুলে ধরতে চাইছি এই স্কুলের আগামী দিনের ইতিহাসটা জানবো। আর স্কুলটার এই মুহূর্তে বিদ্যাদেবীকে নিয়ে বিদ্যাদেবীর সাথে যোগাযোগ করছি। বিদ্যাদেবীর ঘরে যাওয়ার আগে এই স্কুলের একটা রুম আছে, আমি তুলে ধরতে চাইছি কত সুন্দর সিস্টেমে আমরা বিদ্যাদেবীর পাশে যাব, আরাধনা গাইব। এইরকম একটা ছোট দারুণ জায়গায় টেবিল চেয়ার নিয়ে অসাধারণ প্রত্যেকটা বাচ্চাকে এনারা শিক্ষাদান করছে গত 30 বছর ধরে। মেট্রোপলিটন স্কুল গৌরবের স্কুল, সাথে কামালের পাশে থাকুন না, এই ছোট ছোট বাচ্চাদের পাশে থাকুন, দেখতে পাবেন অনেক পুরনো দিনের স্কুল। আমরা পুজোর মধ্যে ঢুকে পড়েছি। আমাদের ঠাকুর মহাশয় আমাদের গঙ্গা জল আমাদের দিচ্ছেন, আপনারা দেখুন সাজিয়ে গুছিয়ে বা প্রত্যেকটা বাচ্চা দিদিমণিরা এই পুজোটা আপনার করোনা এত সুন্দর আয়োজন করেছে, আমাদের দেখে অভিভূত। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা আপনারা চোখ রাখবেন, কামালের পাশে থাকবেন, এইটুকুই চাইছি। সাবেকি একটা প্রতিমা, সেই প্রতিমাকে রেখে ফল প্রসাদ নিয়ে আমাদের ঠাকুর মশাই এই পুজোটা পাঠ করছেন। আপনার কেমন লাগছে এই পুজোটা? খুব সুন্দর পরিবেশ, আমার খুব ভালো লাগছে। প্রথম আমি এইরকম পরিবেশের মধ্যে পুজো করছি, খুবই আমি আনন্দিত। আমি চাই এই স্কুল মেট্রোপলিটন স্কুল বহু অপূর্ব বলছি তো, অপূর্ব অনুভূতি হচ্ছে আমার। আমি চাই এটা প্রতিষ্ঠানটা আরো বড় হোক, দীর্ঘ হোক, আমরা যাতে 2 পয়সা রোজগার করতে পারি, এই আমি চাই। সবার অনেক ভালো লাগলো। আমরা প্রধান দিদিকে পেয়েছি। দিদি, আপনার নামটা? আমার সুপর্ণা ঘোষাল সেনগুপ্ত। আজকে পুজো সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, কি বলবো, আমার তো আজকে মনের খুব স্যাটিসফ্যাকশন, কেন এইবার আমি এই বছর এত ভালো করে করতে পেরেছি। ভাঙাচোরা স্কুল, আরও চাই এটাকে তৈরি করতে, ভবিষ্যতে হয়তো আশা করছি আরও বড় করে করতে পারি এই স্কুল। আমাদের এখন ক্লাস 5 হয়েছিল, তারপরে 6 হলো, 7 হলো, 8 হলো, এইবার সামনের বছর ইচ্ছে আছে 9, 10 করার। দেখা যাক, যদি সুবিধে হয় তাহলে ভবিষ্যতে এটাই করব। পিপি থেকে? হ্যাঁ, প্রি নার্সারি থেকে ইচ্ছে আছে ক্লাস 10 অবধি। আপাতত এখন ক্লাস 8 অবধি আছে। ইংলিশ মিডিয়াম ভার্সন? অ্যাবসলিউটলি অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল। পুরনো থেকে দেখে আসছি সেই নীল প্যান্ট সাদা শার্ট, আজকের স্কুলের ড্রেস কীরকম? না, আমাদের এখন গ্রে চেক আর প্যান্টটা হচ্ছে গ্রে। সে পুরোনো দিনে যখন অযোধ্যা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম আমি কামাল কলকাতা, তখন কিন্তু মনে পড়তো একমাত্র স্কুল এখানে তারাতলা এবং মেট্রোপলিটন স্কুল। সেই স্কুলে অভিভূত কামাল 2023-এ উপস্থিত সরস্বতী পুজোর দিনে একটা নস্টালজিক হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিদিমণিদের সাথে আমরা কথা বলবো, আরও কিছু স্টুডেন্টদের সাথে কথা বলবো, কেমন লাগে তাদের সঙ্গে। কামালের পাশে থাকুন। মেট্রোপলিটন স্কুলে সব বাচ্চাদের পেয়েছি। তোর নামটা কি? বিজয় প্রসাদ। বিজয় প্রসাদ, কোন স্কুলে পড়িস? মেট্রোপলিটন। মেট্রোপলিটন কোন ক্লাস? ক্লাস 4। কে? এই তোর নাম কি? তোর নাম কি? সাবিন সাবা। কোন স্কুলে পড়িস? 5। মেট্রোপলিটন। মেট্রোপলিটন কেমন লাগে স্কুলটা? খুব ভালো। সবাই একটু হাই করতো, ওদিকে দেখি আগে। হাই বল, হাই হাই বলো সরস্বতী মা কি? জোরে বলতে হবে, বলো সরস্বতী মা কি? বলো সরস্বতী মা কি? আমি মেট্রোপলিটন স্কুল বলবো, তোরা বলবে যুগ যুগ জিও। মেট্রোপলিটন স্কুল, মেট্রোপলিটন স্কুল, যুগ যুগ জিও। মেট্রোপলিটন স্কুল। যুগ যুগ জিও। দিদিমণিরা কেমন? আন্টিরা কেমন? আমরা প্রত্যেকটা বাচ্চাকে পেয়েছি, বাংলা হিন্দি ইংরাজি মিশিয়ে আছে। খুব আনন্দের সাথে এরা প্রসাদ খাচ্ছে। এটা কি খাচ্ছিস তোরা? কি খাচ্ছিস? প্রসাদ খাচ্ছিস। আজকে কি পুজো?
সরস্বতী পুজো, সরস্বতী পুজো বানানটাকে বলতে পারবি? তুই বলতে পারবি? বাংলায় সরস্বতী, হিন্দিতে সরস্বতী বানান বলতে পারবি? SA হ্যাঁ, আর RA SWA TI। বিদ্যাদেবীকে আমরা মনের মধ্যে নিতে চাইছি, ওনার নামটাই আমরা লিখতে পারি না। এটা 80 দশকে কামালের হয়েছিল। আশা করি এদের সবারই হবে, দারুণ উন্নতি হবে। প্রত্যেকটা বাচ্চার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবাই আরেকবার হাই কর। মেট্রোপলিটন স্কুলের দিদিমণিদের পেয়েছি। দিদি, আপনার নামটা? মহিমা দেবনাথ। আপনি কোন বিষয়ের টিচার? আমি হলাম ইংলিশের টিচার। ইংলিশে? হ্যাঁ, আমি ক্লাস কাজ করছেন। আমি এই ফেব্রুয়ারিতে বোধহয় জয়েন করেছি, 2022 সালে জয়েন করেছি। এই ফেব্রুয়ারি মাসে 23 তারিখে না আমার 1 বছর হবে আর কি এখানেতে। পুজোটা কেমন লাগছে? দারুণ লাগছে, সমস্ত কিছু নিজে হাতে সমস্তটাই করেছি আমি, প্রিয়াঙ্কা ম্যাম, শুভঙ্কর দা, প্রত্যেকটা ম্যামরাই প্রচণ্ড এখানে ভালো। সুপর্ণা ম্যাম আমার ভীষণ ভালো, প্রচণ্ড কোঅপারেট করে আমাদের সাথে এবং একদম হেড দিদিমণি, মানে আমার মানে পুরো মায়ের মতো, একদম নিজে হাতে সমস্তটা শেখায়, সমস্ত কিছু। আমি ভীষণ মানে আনন্দ করে কাজ করি এখানেতে। প্রিয়াঙ্কা রায়চৌধুরী। আপনি কোন বিষয়ে আছেন? আমি ইংলিশ, সায়েন্স, SST, জিওগ্রাফি সমস্ত কিছুর সাথে অ্যাডমিনিস্ট্রেশনটাও দেখি। স্কুলের সাথে ম্যাচিং কেমন হচ্ছে? প্রচণ্ড ভালোভাবে, মানে আজ 4 বছর হতে চললে আমি এই স্কুলে যুক্ত, কিন্তু মানে পুরো সেকেন্ড হোম যাকে বলে আমার, মানে সকাল থেকে আসা থেকে যতক্ষণ না আমাদের ছুটি হচ্ছে বেরোচ্ছি, পুরো একটা হোমলি অ্যাটমসফিয়ার যাকে বলে। খুব ভালো সম্পর্ক বাচ্চাদের সাথে, নিজেদের হাতে বাচ্চাগুলোকে মানে গড়ে তোলার একটা আনন্দটাই আলাদা। আপনার করোনা এবার যে সরস্বতী পুজো হচ্ছে, আপনাদের কেমন লাগছে? খুব ভালো, কারণ 2 বছর কোনো পুজো নেই, কিছু নেই, একদম বন্ধ। 2 বছর আগে যা হওয়ার হয়েছে, 2 বছর বাদে নতুন করে পুজোটা করতে পেরে মানে এতটাই ভালো লাগছে। প্রত্যেকটা বাচ্চা নিজেদের হাতে ঠাকুরের সামনে গোছানো, সাজানো, প্রত্যেকে সাথে আমাদের প্রিন্সিপাল ম্যামের এত কোঅপারেশন, আরও যে সমস্ত টিচার্সরা আছেন তাদের কোঅপারেশনে এত ভালোভাবে পুজোটা হয়েছে। আগামী বছরও আরও ভালো হবে এটাই আশা করছি। অনেক অনেক ভালো। তোমার নামটা? শুভঙ্কর ঘোষ। কোন বিষয়? কম্পিউটার বিষয়। কম্পিউটার। কেমন নিচ্ছে বাচ্চারা? খুব ভালো। আচ্ছা, এই আজকের সরস্বতী পুজো কেমন লাগছে? ভালো লাগছে। আমার এই ফার্স্ট টাইম। আমি বিগত 2 বছর ধরে এখানে করছি, করোনার জন্য সেই রকমভাবে সুযোগ হয়নি, এই আমার ফার্স্ট টাইম। আচ্ছা, এইসব দিদিমণিরা, হেড দিদিমণি খুব ভালো। এখানকার যারা স্টাফ কেমন? সবাই খুব ভালো, খুব কোঅপারেটিভ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাচ্চা এবং বাচ্চার মা বাবারা? হ্যাঁ, সবাই ঠিকঠাক। স্যার, আপনার নাম? আমার নাম অচিন্ত দত্ত, আমি এখানকার অঙ্কন শিক্ষক, পেন্টিংয়ের টিচার। আমি এই সেপ্টেম্বর থেকে এখানে জয়েন করেছি, কিন্তু এখানে ঢুকে আমি একটা আলাদা অনুভূতি আমি এখানে দেখতে পাচ্ছি, একটা সুন্দর অনুভূতি লাগছে আমার। এই বছর পুজোটা, সরস্বতী পুজোটা প্রথম আমার এখানকার যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন, সুপর্ণা ম্যাম, উনি আমাদের অনেকটাই কোঅপারেট করেন, আমাদের সাথে ক্লাসের সমস্ত ব্যাপারে কোঅপারেট করেন। আমাদের খুবই ভালো লাগে সব ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ক্লাস করতে। আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো সব এসেছে পুজোতে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আশা করা যাচ্ছে আগামী বছরগুলোতেও আরও সাফল্য করতে পারবো আমরা, যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখান থেকে আরও আমরা উন্নত করতে পারবো, সেটাই আমাদের আসল কামনা রইল। অচিন্ত দত্ত। অচিন্ত স্যারের মাধ্যম দিয়ে এই মেট্রোপলিটন স্কুলের 30 বছরের অঙ্কন আমরা তুলে ধরছি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকটা স্কুলে আজকে বিদ্যাদেবীর কাছে যাবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বাছাই করে কামাল আগামী দিনে এদের উপহার দিতে চাইছে 3টে স্কুলকে। আসুন, কামালের সাথে থাকুন। এখানকার যে অঙ্কনটা আপনাদের তুলে ধরলাম, স্কুল তথা 30 বছরের ইতিহাস প্লাস আজকের বাচ্চাদের সাথে কথা বলা। কাজীপাড়ায় সারদা স্কুলে ফর গার্লস এর ব্লগটা আপনারা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখেছেন, প্রচুর ভিউজ হয়েছে। আজকের 2023 বিদ্যাদেবীর আরাধনায় কামাল উপস্থিত। 2023-এর 3টে স্কুলকে কামাল উপহার দিতে চাইছে। সব স্কুলে আমরা উপস্থিত হয়েছি। সারদায় কামাল কলকাতার পাশে থাকুন, কামালের পাশে থাকুন। ঢুকছি এবার। প্রজাতন্ত্র দিবস 2023 এবং সরস্বতী পুজো একসাথে পালিত হচ্ছে বেহালার পর্ণশীতে কাজীপাড়ায় সারদা বিদ্যাপীঠ ফর গার্লস, অনেক পুরনো ঐতিহাসিক স্কুল, যেটার ব্লগ আপনারা দেখেছেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। আজ দেখবেন সরস্বতী বন্দনায় কামাল উপস্থিত। পাশে থাকুন। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে।
কামাল কলকাতা হাজির সারদা বিদ্যাপীঠ পণ্যশ্রী কাজীপাড়ায়। আপনারা কামাল কলকাতার পাশে থাকুন। আমরা পুজো এখানকার সরস্বতী বন্দনা আপনাদেরকে তুলে ধরছি। এই বন্দনা মাকে আমরা তুলে ধরছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। সারদা বিদ্যাপীঠ কামাল কলকাতার ব্লগে দেখেছেন প্রচুর ভিউয়ার্স। আর সরস্বতী বন্দনায় আমরা মাকে প্রণাম জানিয়ে কামাল এখানকার যারা ছাত্রী আছে তাদের সাথে কথা বলবে, তাদের সাথে হইল্লোড় করবে। প্রথম তিনটে স্কুলকে কামাল উপহার দিতে হচ্ছে 2023 সালে। অলরেডি অনেক স্কুলের শুটিং কামাল তৈরি করে ফেলেছে। বাবু ঠিক আছে, এই স্কুলে তো সব ছুটিকে পেয়েছি। সবাই একটু হাই কর, আরো জোরে। স্কুলের নাম বল। বল কেমন? দিদিমণিরা কেমন? আজকে পুজোটা কেমন হচ্ছে দেখছেন তো? খুব আনন্দ আছে, প্রত্যেকটা সরস্বতীতে আছে। আচ্ছা বলতো সরস্বতী বানান কে বলতে পারবি? অসাধারণ, সারদা বিদ্যাপীঠ জয় করে ফেলেছে, এক কথায় উত্তর দিয়েছে। আর তোর নাম কি? পরি মজুমদার। পরি, আজকে পরির মতো সেজেছিস, কেমন লাগছে? খুব ভালো। আর কার নাম বল? তোর নাম বল। স্নেহা দাস। তুই কি নাচ গান করবি নাকি আজকে? নাচ হয়ে গেছে। হয়ে গেছে। তোর নাম বল। তোর নাম? পর্ণা দাস। বন্যা, তোর কি আমার মতো চারজন? কোন ক্লাস? ক্লাস 4। স্কুলটা কেমন লাগে? ভালো। আজকে প্রোগ্রামটা কেমন লাগছে? ভালো। তোর নাম? সূচনা নিয়োগী। কেমন লাগছে আজকে পুজোটা? খুব ভালো। এই আলপনাগুলো কে এঁকেছে? দিদিরা এঁকেছে। তোর নাম কি? নিশা মিত্র। নিশা, তুই আজকে কিছু দিশা দেখা যে এখানকার কি মানে পুজোটা কেমন হচ্ছে? খুব ভালো। কেমন আনন্দ, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে? এই শাড়ি পরে সবারও ভালো লাগছে? কোথায় বল? আমি স্কুলের নাম বলবো, তোরা যুগ যুগ করে বলবি। সারদা বিদ্যাপীঠ ফর গার্লস, সারদা বিদ্যাপীঠ ফর গার্লস, সারদা বিদ্যাপীঠ ফর গার্লস। আরেকটাও বলবি যুগ যুগ যুগ। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল, কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। সরস্বতী পুজোয় কামাল উপস্থিত। প্রত্যেকটা স্কুলে আবার জাগিয়ে তোলার জন্য কামাল ব্লগ শুরু করেছে পুজোর আগে থেকে। চলছে টানা প্রতি রোববার সকাল 10টায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল খুলুন আর দেখুন প্রত্যেকটা স্কুলের তথ্যগুলো। বিদ্যাদেবী ভরিয়ে দিক উচ্চ মাধ্যমিক যারা পড়ছে, কি নাম? সৃজিতা। সৃজিতা, তোর নাম? পম্পা পাল। পম্পা। শ্রেয়া। এবার উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়ছিস? আর্টস। আর্টস। কেমন রেজাল্ট হবে? ভালো। ভালোই। মায়ের কাছে ভালো করে চা যে আমাদের ভালো করে রেজাল্টটা করাও আর এই স্কুলের নামটা যেন আমাদের থাকুক। আজকে পুজোটা কেমন লাগছে? অসাধারণ। কেমন নাটক? অসাধারণ। আরো ভালো। সেজেছে। এরাই হলো আমার অরিজিনাল সরস্বতী। আজকের এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর নিশ্চয়ই এই স্কুলের একটা সুনাম এবং অনেক অর্জন হবে। আর তোদের আজকের দিনটা সব থেকে ভালো লাগছে। আজকের কি প্রোগ্রাম আছে? আজকে স্কুলেই থাকবো। ঘোরাফেরা হবে? হ্যাঁ অবশ্যই। অবশ্যই। একটু ঘোরাফেরা হবে? একদমই। স্কুলের নামটা তো জানিস তোরা? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। স্কুলের দিদিমণিরা খুব ভালো। ভীষণ ভালো। দিদিমণিরা সাপোর্টিভ। এই স্কুলটার সঙ্গে একটা নস্টালজিক জড়িয়ে গেছে তো? একদমই মেমোরি। ক্লাস 5 থেকে একদম। ক্লাস 5 থেকে তোদের ভালো শুভেচ্ছা ভালোবাসা দিই। উচ্চ মাধ্যমিক যেন ভালো রেজাল্ট করে বেরোতে পারিস। এই সময় কোনো ফাঁকিবাজি না। কামালের সাথে থাকুন, কামালের পাশে থাকুন। উচ্চ মাধ্যমিকের মানে ছাত্রীদের সাথে কথা বললাম। দিদিমণিদের সেলফি ভাবা যায়? দিদি নামটা? আমার নাম আয়ত্রী দেবদাস পাত্র। আমি এখানে ফিলোজফির ম্যাডাম। এবারে আমি সরস্বতী পুজোর সেক্রেটারি। তো পুজোটা আমি পরিচালনা করেছি। বাবা, সেক্রেটারি মানে মহান দায়িত্ব। এবারে আমাদের পুজোর থিম হচ্ছে রাজা রামমোহন রায়, ওনার দ্বিসার্ধ শতবর্ষ উদযাপন করছি। আমরা সামনে দেখেছেন দুটো আমরা ব্যানার লাগিয়েছি। আর আমি চাই যেহেতু এটা হচ্ছে মেয়েদের স্কুল মানে তাই নারী জাতির যাতে প্রসার ঘটে আমি সর্বদা চেষ্টা করব এবং আমরা ভীষণভাবে আমাদের মেয়েদেরকে আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা তুলে ধরি। অসাধারণ। নারী জাতিকে অন্য জায়গায় উপরে তুলে নিয়ে যাওয়ার জন্য যে থিম তৈরি করেছে এবছর সরস্বতী পুজোর মানে সারদা বিদ্যাপীঠ ফর গার্লস পণ্যশ্রী কাজীপাড়ায়। স্যালুট জানাতে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। দিদি আপনার নাম?
আমার নাম শম্পা গুহ, আমি স্কুলে বাংলার টিচার। আমরা না খুব ভালো লাগছে, আর আমরা সকলে খুব একত্র হয়ে এই বিদ্যালয়ের মানে উন্নতি সবসময় চেষ্টা করে যাচ্ছি। এখানকার মেয়েরাও ভালো, টিচাররাও ভালো, সব মিলে আমাদের উদ্যোগ স্কুলটাকে আরও অনেক উচ্চতায় পৌঁছে দেওয়া। এই যে দেবীর পূজা আজকে হচ্ছে, আমরা এক সময় পড়তাম বা আপনিও পড়াশোনা করতেন, তখনও সরস্বতী পুজো হতো, সেই নস্টালজিক কথা কিছু মনে পড়ে? অবশ্যই পড়ে। সরস্বতী পুজোর দিনটা এলেই একটা অন্যরকম ফিলিংস হয় আমাদের। সেই মনে পড়ে ছোটোবেলায় কত কিছু করতাম, ফুল চুরি করা থেকে আরম্ভ করে সব কিছু মনে পড়ে, আর খুব ভালো লাগে। নস্টালজিক হয়ে তো পড়ি সরস্বতী পুজোর দিনটাকে কেন্দ্র করে। দশকে 83 সালে কামাল হরেন্দ্রনাথ বিদ্যাপীঠ থেকে যখন পাশ করে, তার আগে যত পুজো করেছে সরস্বতী পুজোগুলো, বেহালা জুনিয়র ক্লাব এখনও মনে পড়ে কারোর ডাক্তারবাবুর বাগান বাড়ি থেকে ফুল চুরি করা এবং রাত্রিবেলা খড় চুরি করা, এগুলো আমাদের অভ্যেস ছিল। আজও আমরা সেই নস্টালজিক হয়ে পড়ছে এই সব দৃশ্য তুলে ধরতে। নামটা? আমার নাম পিউনাথ। আমি ফিজিক্স পড়াই এখানে, হ্যাঁ 7 to 12 ফিজিক্স পড়াই। ভীষণ ভালো লাগছে আমাদের স্কুলের পুজো। আমরা কালকে ঠাকুর আনতে গিয়েছিলাম, ভীষণ এনজয় করেছি। স্টুডেন্টরা গিয়েছিল, আজকে এসছে, ওদের এক্সাইটমেন্ট তো আমাদের থেকে অনেক বেশি, আর আমাদের ওদের দেখে অত্যাধিক হয়ে যাচ্ছে। কামাল কলকাতা কিন্তু যত স্টুডেন্ট আছে সবাইকে ভালোবাসা জানিয়ে কামাল কিন্তু আরও বেশি অনুভূতি নিচ্ছে এই সব স্কুলে গিয়ে। এই বয়সে কামাল 55 বছর বয়স থেকে 5 বছর বয়সে নেমে পড়েছে। প্রত্যেকটা স্কুলে কামাল কলকাতা, কামাল ইউটিউব চ্যানেল, দুটো চোখ দিয়ে দেখুন নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে আরও অনেক কিছু তথ্য আপনারা পাচ্ছেন। জ্ঞান পড়াই। আর আমাদের পুজোর মানে প্রতি বছরই আমাদের এরকম আয়োজনটা থাকে, কিন্তু এই বছর খুবই অন্যরকম। মানে সবাই মিলে আনন্দ সবসময় আমরা করি, আর এই বছরে সাজানো বলুন সব কিছু সবটাই একটা অন্যরকম কিছুর মধ্যে দিয়ে সবাই মানে আমরা আনন্দ করছি, স্টুডেন্ট থেকে সকলে শুরু করে শিক্ষিকারা সবাই মিলিয়ে মিশিয়ে সারদা বিদ্যাপীঠ ফর গার্লস কাজীপাড়া পণ্যশ্রীতে কামাল উপস্থিত। সরস্বতী পুজোর দিন সাধারণতন্ত্র এবং প্রজাতন্ত্র এবং সরস্বতী পুজো দারুণভাবে উদযাপিত হচ্ছে। অতি ঐতিহাসিক একটি স্কুল সারদা বিদ্যাপীঠ ফর গার্লস কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ঢুকে পড়েছে। আপনারা থাকবেন তো বস? 250তম জন্মদিনে সারদা বিদ্যাপীঠ ফর গার্লস রামমোহন রায়ের স্মরণে উদযাপন হচ্ছে, তার সাথে মা বিদ্যা দেবীর আরাধনা চলছে। কামাল তো উপস্থিত থাকবেই। দুটো প্যাক্ট করে স্কুল যেভাবে আজকে করোনার পর সেজে গুজে এত আনন্দময় রঙিন তৈরি হয়েছে, সেই পুরনো দিনের কথা কামালের মনে পড়ে যাচ্ছে। আপনারা সবাই থাকবেন, এই সব পুজোগুলো দেখবেন কোথায়? কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখুন। আর প্রথম যারা 3 জন হবে তাদেরকে বিচার করে 1, 2, 3 তিনটে স্কুলকে কামালের তরফ থেকে একটা উপহার থাকবে। নিশ্চয় থাকবেন তো আপনারা? একটা বাচ্চার কাছে এসে গেছি, এখান থেকে বিদায় নেওয়ার আগে তোদের এখানকার কোনো প্রেয়ার বা কোনো গান গাইতে পারবি? প্রেয়ারটা কি আছে বল? আমাদের একটা স্কুল সং আছে, তো সেটাই। We from Shanta Vidyapith pay homage to a school. We from Shanta Vidyapith pay homage to a school. We pay respect to our teachers, abide by discipline. Humble we are, honest we are, believe in brotherhood and peace. Believe in brotherhood and peace. We hold the hands who taught us down, will kindle the lights of education. We shall never lose faith and hope in man, never lose faith and hope in man. অনেক দারুণ লাগলো, দারুণ একটা ওয়েদার, দারুণ একটা আবহাওয়া এই সারদা বিদ্যাপীঠে পেলাম। আমরা সবাইকে অনেক ভালোবাসা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল থেকে। আর তোরা সবাই একটু হাই করতে, এখানটা হাই কর। স্কুলটা কেমন? ভালো তো? জোরে ভালো তো? পুজোটা ভালো লাগছে? পড়াশোনা হবে তো? মা বাবার কথা শুনবো তো? দিদিমণিদের কথা শুনবো তো? কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখবো তো? আমরা সবাইকে
আনন্দ দিতে চাইছি। কামাল কলকাতার পাশে থাকুন। প্রত্যেকটা স্কুল কামাল এই বয়সে তুলে ধরতে চাইছে। তলা থেকে জোকা লাইক কমেন্ট শেয়ার সবাইকে করতে অনুরোধ করছি, আপনার সন্তান আগামী প্রজন্মের জন্য, এবং সাবস্ক্রাইবটা টিপবেন কামালকে সবসময় দেখতে হলে। কত যে সাগর নদী পেরিয়ে এলাম। নমস্কার। 2023-এর সরস্বতী বন্দনায় বেহালা বালিকা বিদ্যাপীঠ মাধ্যমিক উপস্থিত হয়ে গেছে কামাল। কামাল কলকাতার ব্লগে বেহালা বালিকা বিদ্যাপীঠ আপনারা দেখেছেন। 2023 সালে সাধারণতন্ত্র দিবসে গুরুদেব নেতাজি সুভাষচন্দ্র বোসের নমস্কার জানিয়ে এখানে শুরু করছে বন্দনা। আমাদের সরস্বতী বন্দনায় আমরা আজকের বেহালা বালিকা বিদ্যাপীঠের পুজোটা দেখাবো। তার সাথে প্রত্যেকটা স্টুডেন্ট যত রকমের সরস্বতী দেবীরা আছে তাদের সাথে কথা বলবো, আনন্দ করব। প্রথম 3টে এবছর পুজোয় সরস্বতী দেব 3টে স্কুলকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল থেকে 3টে উপহার থাকছে। বিচার করে যে 3জন প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের জন্য। আসুন বেহালা বালিকা বিদ্যাপীঠের পুজো পরিক্রমা সরস্বতী 2023 সাথে থাকুন, পাশে থাকুন। বেহালা বালিকা বিদ্যাপীঠে ঢুকে পড়লাম। দোতলায় যাচ্ছি খাওয়া দাওয়া এবং বাচ্চাদের সাথে কথা বলার জন্য। চলে আসুন কামালের পাশে, কামালের সাথে। বিদ্যাপীঠের সরস্বতী বন্দনায় কামাল উপস্থিত। এত সুন্দর প্রতিমা 2023 সালে আফটার করোনা আমরা দেখতে পাচ্ছি বিদ্যাদেবীকে। দারুণ ভক্তিভাবে পুজো হয়েছে। সুন্দর এক লেখার মধ্যে দিয়ে সরস্বতীর আরাধনায় বেহালা বালিকা বিদ্যাপীঠ, তার অজস্র চিত্র আমরা তুলে ধরতে পারছি। এত সুন্দর চিন্তা ভাবনা। সাধারণতন্ত্র দিবস আজ, সেখানে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ, নবারুণের প্রতি, দেশের প্রতি, মাটির প্রতি, দেশমাতৃকার দামাল ছেলে, ভালোবাসা ছিল নিরলসা, তুমি সুভাষচন্দ্র বোস, এতগুলো কোটেশন দেখতে পাচ্ছি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা কেন দেখবেন বলুন তো? এইসব বাচ্চাগুলোর জন্য, এইসব ছাত্রীদের জন্য, ছাত্রদের জন্য, সরকারি স্কুলগুলো দেখার জন্য। এটা অনুরোধ করছে কামাল একজন ইউটিউবার হিসাবে। ছেড়ে পালাবেন না কিন্তু। সাজুগুজু প্রধান শিক্ষিকাকে পেয়েছে দিদি, হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে এই করোনার পরে এই প্রথম আমরা সব মেয়েদেরকে নিয়ে, সমস্ত মেয়েরা, আমরা শিক্ষিকারা, গার্জেনরা, ওয়েল উইশাররা, তারপর পরিচালন সমিতির মেম্বাররা, এরকম সকলে মিলে আমরা উপস্থিত হয়ে একসঙ্গে পুজোটা করলাম। ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, সব এই স্কুলের মেয়েরা এবং শিক্ষিকারা দুজনে মিলে, হ্যাঁ সব দুজনে মিলে আমরা মিলেই করেছি যা কিছু। পুরোনো দিনের কথা মনে পড়ে না যখন আপনি ক্লাস 10, 11, 12 ছিলেন? হ্যাঁ অবশ্যই, সেগুলো মানে এগুলোই তো মনে করিয়ে দেয় যে এরকমই সব ছিলাম তখন। মানে শুধু দায়িত্ব ব্যাপারটা ছিল না সেইভাবে। এখন শিক্ষিকা হিসেবে একটু এক্সট্রা দায়িত্ব। হ্যাঁ, তখন স্টুডেন্ট হিসেবে টিচারদেরই দায়িত্ব ছিল। আমরা শুধু মজা করতাম, আনন্দ করতাম, আর যা করতে বলতো করতাম, এই আর কি। হ্যাঁ, দায়িত্ব তো সব সময় আছে, সর্বদা আছে, চলমান দায়িত্ব। আজকের এই হেড দিদিমণি একসময় ছাত্রী ছিল, আমিও একসময় কোনো স্কুল থেকে পাস করেছিলাম, তখন আমি স্টুডেন্ট। এখন একজন ইউটিউবের ব্লগার। প্রত্যেকটা বাচ্চাদের পাশে থাকতে চাইছি, প্রত্যেকটা ছাত্রীর পাশে থাকতে চাইছি। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। কি নাম বল? অঞ্জলি কুমারী সিং, কোন ক্লাস? 9। তুই? আমি 8। আমার নাম পিউ দাস। তোর নাম? আমার নাম মৌমিতা প্রধান, ক্লাস। জোরে বল। পারমিতা সর্দার, ক্লাস 9। তুই? কোয়েল জানা, ক্লাস 7। তুই? হুসামুদি, ক্লাস 7। সবাইকে আজ সরস্বতী দেখতে লাগছে। আচ্ছা, তোদের কেমন লাগছে আজকের দিনটা? এই শাড়ি পরে বেশ নিজেকে বেশ ভালো লাগছে না? একজন সরস্বতী হয়ে গেছে। এই দিদিমণিরা তোদের সঙ্গে ভালো ব্যবহার করছে? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে? এখানে খাওয়া দাওয়া কেমন হচ্ছে? বাবা, এই পুজোটা কেমন লাগছে? তোরা সাজুগুজু করিয়েছিস এই পুজোতে? আমি বলবো স্কুলের নাম, তোরা বলবি জুজুজিও। বেহালা বালিকা বিদ্যাপীঠ, বেহালা বালিকা বিদ্যাপীঠ। বলো সরস্বতী মাই কি, বলো
সরস্বতী মাই কি কামাল তো আশুতোষ থেকে ফিরে গেল। কামাল কেন আছে, কামালের প্রোগ্রাম কেন দেখবেন বুঝতে পারছেন তো? এইসব ছোটবেলার জিনিসগুলো তুলে ধরার জন্য। দিদিমণি, তিনজন সরস্বতী দেবীমণি। আচ্ছা দিদি, আমি নিরুপমা, আমি হিস্ট্রির শিক্ষিকা। আজকে আমাদের এখানে পুজো করোনার পরে প্রথমবার আমরা এত সুন্দর করে এবার আমরা পুজো করতে পারলাম, এবং আমার ছাত্রীরা এবং দিদিমণিরা রঙিন হয়ে এসেছে বসন্তের রঙে। আমরা সেই বসন্তের রঙের সঙ্গে আমরা সবাই মিশেছি এবং কামনা করি করোনামুক্ত পৃথিবীতে বারে বারে এরকম সুন্দরভাবেই আমরা বাসন্তী পুজো উদযাপন করতে পারি। অসাধারণ। আরেক দিদিকে পেয়েছি, কি নাম? দিদিকে বলুন। শিল্পী চক্রবর্তী। আমি এখানে ওয়ার্ডেন পোস্টে আছি, হোস্টেল ওয়ার্ডেন। তো এতগুলো বাচ্চাকে নিয়ে সবসময় থাকা, সবসময় ওদের সাথে মানে মানিয়ে নিয়ে চলা। তারপরে কি আজকে দেখলাম আমার এই ফার্স্ট বছর এখানে সরস্বতী পুজো, খুব ভালো লাগছে আমার, আর ওদেরকেও দেখে খুব সুন্দর লাগছে। দিদিমণিদের তো আরও সুন্দর লাগছে কারণ হ্যাঁ, আমি ঝুমা বেরা, আমি এই স্কুলের ভূগোলের শিক্ষিকা। আর আজকে মানে খুবই ভালো লাগছে এই কারণে যে করোনার পরে আমরা প্রাণ খুলে আনন্দ করে সরস্বতী পুজোয় পার্টিসিপেট করতে পারছি, এটাই ভালো সব থেকে। এই যে বাচ্চাগুলো এই যে আনন্দ করতে পারছে, নিজেদের আনন্দ থেকে আরো বেশি এদের জন্য আমাদের আনন্দ বেশি হচ্ছে। হ্যাঁ, একদম তাই। আমরা গত বছরও সরস্বতী পুজো করেছি, কিন্তু মেয়েদেরকে আমরা সেভাবে পাইনি। সেটা আমাদের বড় আফসোস ছিল যে আমরা কয়েকজন টিচার মিলে আর 2-4 জন ছাত্রছাত্রী যারা খুব কাছে থাকে তারা এসেছিল, কিন্তু এই বছর আমরা সবাইকে পেয়েছি। ইভেন আমাদের অনেক পুরনো ছাত্রছাত্রী সবাই এসেছে, ফলে এই বছরটা আমরা সত্যিই খুব এনজয় করছি। এই সরস্বতী পুজোর দিনে বেহালা বালিকা বিদ্যাপীঠ তাদের যে ছাত্রী সংখ্যা এবং তাদের যে ছাত্রীরা যে লেভেল থেকে আসে তাদেরকে নিয়ে যে আনন্দ করা, উৎসব পালন করা, দিদিদেরকে স্যালুট জানাই। এইরকম স্কুলে যারা শিক্ষিকা করছেন, মানে কাজ করছেন, পড়াচ্ছেন, সত্যি স্যালুট জানানো। বেহালা বালিকা বিদ্যাপীঠ কিন্তু এক অন্যান্য নজির সৃষ্টি করেছে। তারা যেসব ছাত্রীদের পড়াচ্ছে এবং তাদের যে খাওয়াচ্ছে, তাদের ছাত্রী নিবাস রয়েছে, সত্যি খুব ভালো লাগে। কামাল কলকাতা সেই জন্য বারে বারে টান পড়ে থাকে বেহালা বালিকা বিদ্যাপীঠ। এবছর 3টে স্কুলকে আমি পুরস্কৃত করব, বিচার বিবেচনা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে পুরস্কার দেব। সেখানটায় 3টে স্কুল 2023 সালে যারা ভালো পুজো করেছে, যারা ভালো থিম ছিল, সেই উপলক্ষে আমরা পুজো দেবো, মানে পুরস্কার দেব, পুরস্কৃত করব। আসুন না, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা এই জন্য আপনাদেরকে দেখাতে অনুরোধ করছি। তোদের স্কুলের একটা প্রার্থনা গান হয়, সেই প্রার্থনা গানটা সবাই মিলে গান। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত বিধাতা, पंजाब सिंधु गुजरात माराठा द्राविड़ उत्कल बंग तंद हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল চলদিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে যাহে তব জয় যাতা জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় 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 হে। সবাই একটু হাততালি দেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কেন বিখ্যাত হবে? স্রেফ সাধারণতন্ত্র দিবস এবং আমরা বিদ্যাদেবীর খাবার। হাইটা সবাই হাই বল, হ্যাঁ হাইটা তুলুন একটু, আরেকটা এদিকে হাই বলুন সবাই। সবাইকে দেখতে সুন্দর লাগছে, এত সরস্বতী আজকের এখানে উপস্থিত। আজকে বেহালা বালিকা বিদ্যাপীঠের স্যাররা, দিদিমণিরা এত সুন্দর করে এদের পরিবেশন করছে। কি কি আইটেম আছে? ফুলকপির বড়া, আলুর দম, পোলাও। পোলাও। তোর নাম কি? বিনীতা হালদার। খেতে ভালো লাগছে? সবে তো ফুলকপিটাই দারুণ সেজেছিস। আর 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 তোর নাম কি? সোনালি নস্কর। সোনালি, খাচ্ছিস? আলুর দম, পোলাও আর পকোড়া। পকোড়া। পড়াশোনা চলছে তো? হ্যাঁ একদম। কথা শুনছিস তো? মা বাবার? হ্যাঁ। মোবাইলটা একটু কম টিপবি। কি নাম? আমরা আরেকজনকে পেয়েছি, বলতে পারে না, কিন্তু ওর
হাসিটা আমার খুব ভালো লাগলো, আবেগ লাগলো। এর নামটা কি? কাঞ্চন প্রসাদ। আর তোর নাম কি? সুভদ্রা নস্কর। কেমন লাগছে খেতে? ভালো। বেহালা বালিকা বিদ্যাপীঠে আমরা অনেককে পেয়েছি। স্যার, আপনার নামটা? প্রদীপ কুমার দেব। আপনি এই স্কুলের? স্কুলে একদম মানে ওয়েল ইউসা বলতে পারেন, স্টুডেন্ট গার্জিয়ানও বলতে পারেন। বুঝতে পারছেন? এই স্কুলে অভিভাবক হিসাবে এসেছে। না, ওয়েল ইউসার একজন। হ্যাঁ, ওয়েল ইউসার। এটা তো আরো ভালো কথা যে বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে বেহালার বালিকা বিদ্যাপীঠে উনি উপস্থিত আছেন। কামাল যেরকম প্রত্যেকটা স্কুলে 2023-এ ঢুকছে, একটু পাগল বলে পাশে থাকবেন অবশ্যই আপনারা। এটা কি খাচ্ছিস? কোন ক্লাস? তুই ভালো লাগছে তো? পুজোটা ভালো লেগেছে তো? দিদি কি নাম? বিনতি দাস। কি ভাবে এখানে মানে এখানে কাজ করি। কাজ করেন হোস্টেলে। আজকে মেন হোস্টেলে ছাত্রীনিবাসে। হ্যাঁ। খাওয়াটা কেমন হয়েছে? খাওয়াটা খুব ভালো হয়েছে। আর আনন্দটা কেমন? আনন্দটা আরো ভালো। সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এইসব বাচ্চা। কি নাম? মিহিকা সাহা। মিহিকা। কেমন লাগছে? ভালো। কোন ক্লাস? 4। ভালো স্কুলটা লাগছে তো? আজকের আনন্দ করছিস তো? ভালো করে পড়াশোনা কর। আমরা আমরা আরো 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 কি নাম? ঈশানী চক্রবর্তী। ঈশানীকে দারুণ দেখতে লাগছে। ক্যামেরা ক্লোজে নেবেন। কোন ক্লাস? 10। হ্যাঁ, ক্লাস 10। ক্লাস 10 এই বছর এই স্কুল থেকে? না না, আমি এই স্কুল নই। কোন স্কুল? বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠ। শ্যামা সুন্দরী। আমরা আগামী দিনে ব্লগ করতে যাব। ভালো করে পড়াশোনা করবি, মা বাবার পাশে থাকবি। কি নাম? পায়েল জান। পায়েল, তুই তো এই স্কুলে? হ্যাঁ। কোন ক্লাস? 7। 7? হ্যাঁ। পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ। আজকে খাওয়া দাওয়া ভালো। প্রত্যেকটা ছাত্রী এবং অভিভাবকদের সাথে কথা বলছি। বেহালা বালিকা বিদ্যাপীঠ দারুণ টেস্টি খাবার, যদিও কামালের ভাগ্যে নেই। কামাল এপিট ওপিট করছে। এইরকম খাবারের আইটেমগুলো আমরা এত সুন্দর পরিবেশন করেছে। রান্নার প্রণালী আমরা দেখছি। আমরা চাটনির জিনিসটা দেখাতে চাইছি। এত সুন্দর কাজু। কামালের তো লোভ লেগে যাচ্ছে, অসাধারণ লাগছে। এই রকম মানে মানে আলুর দম আছে এখানে, ফুলকপির তরকারি আছে, ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া প্রচুর পরিমাণে বাচ্চারা আনন্দ করছে, স্যাররা আনন্দ করছে, দিদিরা আনন্দ করছে। গোবিন্দর মিষ্টি আছে। এটা যদি আমাদের জন্য না, সব ছাত্র এবং ছাত্রীদের জন্য। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পাশে থাকলে এইসব আনন্দ কামাল ভাগ করে নিতে চায়। বাচ্চাদের সঙ্গে আনন্দ করলাম, দেখালাম, প্রতিমা বরণ দেখালাম, আর সাধারণতন্ত্র দিবসে মনি ঋষির নেতাদের দেখালাম, সাথে কামাল কলকাতার বকবকানি, সাথে এদের খাবার। আজকের সরস্বতী পুজো উপলক্ষে যে ভোগ খাবার বা ফ্রাইড খাবার সেগুলো তুলে ধরলাম। একটু লাইক, একটু কমেন্টস, একটু শেয়ার। আমার নিজের জন্য না, আপনার সন্তান এবং আগামী প্রজন্মের জন্য কামাল তাদের উদ্দেশ্যে এই কর্মটি করে যাচ্ছে। সাবস্ক্রাইবটা করবেন কামালের প্রত্যেকটা চ্যানেল, প্রতিটা এপিসোড আপনি সরাসরি আপনার হাতের মুঠোয় প্রতি রোববার সকাল 10টায় কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে। কামাল কলকাতা, কামাল লাইফস্টাইল, অলওয়েজ জিন্দাবাদ। টাটা, সবাই টাটা বল, বাই বাই। বেহালা বিদ্যা মন্দির বালিকা বিদ্যাপীঠের থেকে, বেহালা বালিকা বিদ্যাপীঠ থেকে বিদায় নেওয়ার পর আমাদের এই স্কুলের তরফ থেকে আজকে ঠাকুরের যে প্রসাদ আমরা খাবো, কামালকে উপহার দিয়েছে, ভ্রমণদাকে দিয়েছে। আমরা সেই খাবার খেয়ে তবে বিদায় নেবো এখান থেকে। এটা হচ্ছে ফুলকপির পাকোড়া, দারুণ দারুণ টেস্টি। এটা হচ্ছে আলুর দম, ঝাল মিষ্টি টক, দারুণ টেস্টি। ফ্রাইড রাইস, ঠিক আছে, কাজু কিশমিশ, নানা রকমের জিনিস দিয়ে এত সুন্দর খাবার, তার সাথে একটি মিষ্টি, বিন্দাস সলিড খাবার। বালিকা বিদ্যাপীঠ বেহালা। ওড়িশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হয়ে গেছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। সাধারণতন্ত্র দিবস, সাথে সরস্বতী পুজো 2023। কামাল কলকাতা পরিক্রমা করছে সরস্বতী পুজোগুলো।
প্রথম জনকে আমরা পুরস্কৃত করব, প্রত্যেকটা স্কুলে স্কুলে পৌঁছাচ্ছে। প্রাথমিক বিদ্যালয় বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দিরের প্রাথমিক বিভাগটা আপনারা ব্লগে দেখেছেন কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে। এখন দেখবেন এই প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী উদযাপনটা কিভাবে হচ্ছে। কামালের পাশে থাকুন, কামালের সাথে থাকুন। বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির প্রাথমিক বিভাগে আমরা ঢুকে পড়লাম। সেখানে বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দিরের একটা ব্যানার দেখে সাথে এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি প্রতিমা, সত্যি ভাবা যাচ্ছে না, দারুণ অলঙ্কিত করেছে। এক শামিয়ানার মধ্যে দিয়ে মা বিদ্যাদেবীকে আমরা এটা পুজো হচ্ছে, আরাধনা করা হচ্ছে এবং এত সুন্দর বাচ্চাদের কারুকাজ আমরা দেখতে পাচ্ছি। একটা পদ্ম ফুলের মধ্যে দিয়ে মাকে তুলে আনা হয়েছে। আর আমরা এখানে কথা বলবো, এত সুন্দর আলপনা আছে, প্রত্যেকটা ব্যাপার এরা খুব সুন্দরভাবে উদযাপন করেছে। 1953 সালে বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির এই প্রাথমিক বিভাগটা শুরু হয়। আজ অনেক বছর পেরিয়ে এই জায়গায় এসেছে। আফটার 2 বছর বাদে করোনার পর এই সরস্বতী পুজোটা ধুমধাম করে করছে। আসুন আমরা এই স্কুলের যিনি দিদিমণি আছেন ওনাদের সাথে একটু কথা বলবো। আপনার নামটা বলুন। আমার নাম শর্মিষ্ঠা সিনহা। এই পুজোটা আজ যে করছেন এটা কীরকম লাগছে আপনার? 2 বছর পুরো বন্ধ ছিল, বাচ্চাদের আমরা পাইনি। পুজো করেছিলাম কিন্তু নিজেদের মতো করে ছোট করে, কিন্তু এবছর বাচ্চাদের পেয়ে সত্যি আমরা আপ্লুত। এবং আমাদের আজকে যা উপস্থিতি ছিল, মানে এই ঘর পুরো ভর্তি হয়ে 2-3বার পুষ্পাঞ্জলি দিতে ব্যবস্থা করতে হয়েছে। এবং গার্জেনদের মানে অ্যাক্টিভিটি একদম ভোর থেকে এই সমস্ত দেখছেন, সমস্ত বাচ্চাদের হাতের কাজ। আজকে 3 দিন ধরে তারা এই ঘর সাজানো সব কিছু আমাদের সঙ্গে সমানভাবে ফল কাটা, পুজো করা, সব মানে A to Z করে এই মাত্র আমরা পুজোর প্রসাদ খেয়ে, স্যার আমাদের কিছু খিচুড়ি এবং এর ব্যবস্থা আমাদের মাননীয় স্যার করেছিলেন, সেই সব খেয়ে এই সবে তারা গেছেন। আবার এক্ষুনি 5টায় সন্ধ্যা আরতিতে আবার আসবেন। এবারে মা বিদ্যাদেবী মূল থিমটা কি বা কী হিসাবে আপনারা এনাকে পুজো করেছেন এবছর? আপনাদের থিম কি? আমাদের থিম শুধু মানে করোনাকে দূরে সরিয়ে দিয়ে আমরা নতুন করে শিশুদেরকে জাগ্রত করা। এবং আমরা ওই দেখছেন পদ্মের উপরে বসে, হ্যাঁ, সেই মানে বাগদেবীকে আমরা নিয়ে এসেছি, সাদরে অভ্যর্থনা জানিয়েছি যে আমাদের সমস্ত কালিমা, সমস্ত বিপদ আমাদের মুক্ত করে মা আমাদের এই ছোট ছোট শিশুদেরকে আবার নতুন করে বিদ্যার আঙিনায় নিয়ে এসে নতুন করে উজ্জীবিত করুক, এটাই আমাদের এবারে কাম্য। 2023 সালে বরিশা বালিকা বিদ্যা মন্দিরের প্রাথমিক বিভাগ আবার নতুনভাবে, নতুন রূপে, নতুন সাজে দারুণভাবে মিস্টার অর্জুন স্যার হেডমাস্টার এবং তার সাথে দিদিমণিরা যেভাবে, তার সাথে প্রত্যেকটা বাচ্চা প্রাথমিক বিভাগের শিশু মানে ছাত্ররা যেভাবে কাজ করেছে, আজ তার এক প্রকৃষ্ট উদাহরণ। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল 2023-এর আজকের দিনে প্রত্যেকটা স্কুলে যাচ্ছে, যে স্কুলগুলোতে কামাল ব্লগ করেছে তাদের মধ্যে থেকে 3 জনকে বেছে নেবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেই 3 জনকে কামাল কলকাতার আগামী দিনে উপহার দিতে চায় এই সব স্কুলগুলোকে। আসুন না, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কেন দেখবেন? এইসব বাচ্চাগুলোর জন্য, এইসব ছাত্রছাত্রীর জন্য, এইসব স্কুলগুলির জন্য পর্দায় চোখ রাখুন। এক মিনিট, আমরা পুরনো এক ছাত্রীকে পেয়েছি। তোমার নাম? সঙ্গীতা মণ্ডল। এখন কোথায় পড়ছো? এখন উচ্চ বালিকা বিদ্যা মন্দির বরিশা হাই স্কুল। তুমি তো আগে এই স্কুলে পড়তে? হ্যাঁ। কেমন স্কুলটা ছিল? খুব ভালো। আর আজকে পুজোটা কেমন লাগছে? এটাও ভালো লাগছে। ভালো লাগছে। তো আপনার নামটা? আমার নাম অনিতা মণ্ডল। উনি হেডমিস্ট্রেস আছে, উনি সঙ্গীতা মণ্ডল। এখন 6-এ এই বরিশা উচ্চ বালিকা মন্দিরে স্কুলের মানে এখনও ওখানে চলে গেছে। আর এখানে ছোটো থেকে এসে মানে এত অভ্যস্ত না, আমার মেয়ে ওখানে গিয়ে থাকতেই চায় না, মানে এখানেই চলে আসি। প্রাইমারি স্কুলকে এত ভালোবাসে, আরও অনেক পুরানো স্টুডেন্টরাও এসছে, মানে তারাই মানে বেলা হয়ে গেছে তো ওই জন্য চলে গেছে। আমার তো খুবই ভালো লেগেছে এখানে আসায়। বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির এই যে পুজো তারা করেছে, এত সুন্দর সাজানো গোছানো, কামাল অভিভূত। স্যালুট জানায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল থেকে দিদিমণি স্যারদের এবং প্রত্যেকটা বাচ্চাদের সাথে একটু আড্ডা মারবো। পাশে থাকুন সবাই। হাই কর তো, কেমন হাই করছে? আচ্ছা হাই কর না, হাই।
বল সরস্বতী দুর্গা এই সব কামাল কলকাতা এত আবেগ হয়ে যাচ্ছে। বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি, তোরা বলবি জয়। বলো সরস্বতী মাই কি, জয়, বলো সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, জয়, জয়। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে কামাল আনন্দ করতে যাচ্ছে। কামাল তো নিজে অভিভূত। কামাল 80-র দশকে এরকম অনেক প্রোগ্রাম করেছে বাচ্চাদের নিয়ে, নিজে বাচ্চা হয়ে। তাই 55 বছর বয়সে এসে এইসব এই স্কুলের পুজোটা তোর কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। হ্যাঁ, এই ঠাকুরটা ভালো হয়েছে? হ্যাঁ। খাওয়া দাওয়া হয়েছে, পেট পুজো হয়েছে? হ্যাঁ। খুব ভালো আছি। কোন ক্লাসে পড়িস? 4। 4-এ পড়িস? ভালো করে পড়াশোনা। দিদিমণিরা মারে তোকে? না। বকে? না। ভালোবাসে? হ্যাঁ। মা বাবার কথা শুনিস? হ্যাঁ। আমরা প্রত্যেকটা বাচ্চার সঙ্গে মিশতে চাই। কামাল দু রকমের সব ফল, পোশাক, শাড়ি, কাপড়, এরকম খাবার দাবার হয়েছে প্রচুর পরিমাণে খাবার এখনও বেঁচে আছে। হয়তো রাত্রিবেলা অনেকে আসবে। এটা একটা নস্টালজিক স্কুল। এই স্কুলের ছবি আপনাদের সামনে ব্লগে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখেছেন। দারুণ আমরা ভিউজ পাচ্ছি। বরিশা পুরনো স্কুল, এটা মাথায় রাখতে হবে। বেহালা এবং বরিশা দুটো পাশাপাশি রেখে একইভাবে চলছে, কিন্তু আগামী দিনের প্রজন্মের কথা মাথায় রেখে কামাল কলকাতা ঢুকে পড়েছে। স্যার নামটা আরেকবার। অর্জুন রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির প্রাথমিক বিভাগ। আজকে কি পালন করলেন? আজকে আমাদের বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হয়েছি। দীর্ঘ পুজো হয়েছে বিদ্যালয়ে, কিন্তু দীর্ঘ 2 বছর বাদে আমরা সমস্ত বাচ্চাদের সাথে মিলিত হতে পেরেছি। আজকের এই আনন্দ মানে মুখে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। বাচ্চারা যেভাবে আনন্দ পেয়েছে, যেভাবে পুজোয় অংশগ্রহণ করেছে, মানে অভাবনীয়। আমি দাঁড়িয়ে দেখছিলাম যে আমি ঢুকতে পারিনি একটা সময়। ঘরে আর কোনো জায়গা ছিল না, বাইরে পুরো ভর্তি। এবং 4 বার না 5 বার অঞ্জলি হয়েছে। অঞ্জলি দিতে হয়েছে 4-5 বার। কত স্টুডেন্ট এসেছিল? মোটামুটি যত কমই হোক 250 থেকে 300 স্টুডেন্টস এবং তাদের গার্জিয়ানরা এসেছিল, আজকে উপস্থিত হয়েছিল। আপনার আজকের তো পোশাক দেখে মনে হচ্ছে আপনি অনেক পুরোনো দিনের নস্টালজিক হয়ে সরস্বতী পুজো, এত সুন্দর ড্রেস, একটা সরস্বতী পুজো সাধারণতন্ত্র দিবসের দিনে আপনাকেও ভালো লাগছে স্যার। এবং আপনার মনেও তো পুরোনো দিনের কথা মনে পড়ছেই। অবশ্যই। আজকে আমার আরও ইচ্ছা ছিল, আমার নিজের ইচ্ছাটা প্রকাশই করে দিচ্ছি আপনার সামনে। আমি ভেবেছিলাম আজকে ধুতি পাঞ্জাবি পরে আসবো, কিন্তু আমার কেনা হয়নি, কেনার সময়টুকু পাইনি। সেই জন্য যেটা ছিল সেটাই পরে চলে এসেছি। সাথে আমার মতের একটা মিল ছিল। আমার ধুতিটা রয়েছে, পাঞ্জাবিও আরেকটা রয়েছে, কিন্তু এত দৌড়ঝাঁপ করতে হবে, বুটটা পরতে হবে, অনেক স্কুলে দৌড়াতে হবে, হোঁচট খাবে। সেই জন্য ধুতিটা পরিনি। ধুতিটা হয়তো সন্ধ্যাবেলা গিয়েও পড়তে পারি আরেকটা সিনে। স্যার আজকে টোটাল ওভারঅল প্রাথমিক বিদ্যালয় কেমন পজিশন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে সরস্বতী পুজোটা আপনারা দেখলেন, এই সরস্বতী পুজোয় কিন্তু আমরা কিছু আর্টিফিশিয়াল জিনিস ইউজ করি না। বাচ্চারা নিজেদের হাতে তৈরি ফেলে দেয়া জিনিস থেকে তাদের সাজানোর জিনিস তৈরি, এই সমস্ত জিনিস তারা এক একটা ক্লাস এক এক রকম জিনিস তৈরি করে এনে আমাদেরকে দিয়েছে। গার্জিয়ানরা সাজিয়েছে, শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা করেছে। এর থেকে আর মানে আনন্দ আর কিসে পাওয়া যায়? অনেক অনেক ধন্যবাদ। আমরা স্যারের মূল্যবান পয়েন্ট নিলাম। স্যার নমস্কার। আমরা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কেন দেখবেন? এবছর 2023 সরস্বতী পুজো কামাল প্রত্যেকটা স্কুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। 1, 2, 3 প্রথম দ্বিতীয় তৃতীয় জনকে কামালের তরফ থেকে একটা উপহার থাকছে। আর আপনারা কামালকে কী উপহার দিতে চান? লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করবেন স্যার। কামালের জন্য 55 বছর বয়স, 5 বছর হয়ে প্রত্যেকটা স্কুলে ঘুরে বেড়াচ্ছি বলে। আজ 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দুটো বাচ্চুকে পেয়েছি। কি নাম তোর? কিষান নাস্কর, কুষাণ নস্কর। ইনি কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষ। আজ সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবসে এরা হাজির হয়েছে। এরাও নমস্কার করছে, প্রণাম জানাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে। বরিশা উচ্চ বালিকা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের এইসব ছাত্রছাত্রীরাদেরকে স্যালুট জানায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। নজর রাখুন কামাল কলকাতার পর্দায়। বেহালা বরিশা প্রাথমিক বিদ্যালয় দেখার পর বরিশা হাই স্কুল 1856 সালে যেটা স্থাপিত হয়েছিল, যেটা আমাদের ব্লগে দেখেছেন,
সেই স্কুলের সরস্বতী পুজো, অভিনব সরস্বতী পুজো, এত পুরনো দিনের নস্টালজিক কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আপনার বরিশা উচ্চ বিদ্যালয়ে ঢুকে গেছে। সেখানে তাদের সরস্বতী পুজোটা দেখানোর জন্য আমি আপনাদেরকে কামালের পাশে থাকতে অনুরোধ করছি। কামাল কলকাতা ঢুকে পড়েছে বরিশা উচ্চ বিদ্যালয়ের এত সুন্দর ডেকোরেশন, খড়ের ছাউনি দিয়ে পুরনো দিনের সেই জিনিসগুলোকে তুলে ধরতে পেরেছে এবং এত সুন্দর আলপনা, এত সুন্দর গাছ, জীবন্ত গাছকে রেখে ওরা গাছটাকে বাঁচাতে চাইছে। তার সাথে সাবিকিয়ালা প্রতিমা, পিছনে প্যান্ডেল, তার সাথে কুলো পাখা, সব রকমের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন বরিশা হাই স্কুল এত পুরনো দিনের জিনিস, এত পুরনো দিনের শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন। এত নস্টালজিক এক পুরনো ঐতিহাসিক সাক্ষী হিসাবে 2003-এ আবার করোনার পর কামাল কলকাতা হাজির হয়ে গেছে বরিশা হাই স্কুলের পুজোতে। প্রাথমিক বিভাগ এবং হাই স্কুল দুটোরই প্রতিমা আপনাদেরকে তুলে ধরলাম। এখানকার যারা স্যার আছে তাদেরকে স্যালুট জানাচ্ছি, যারা টিচার আছেন, ম্যাডামরা আছেন তাদেরকে স্যালুট, এবং যারা ছাত্ররা আছে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কামালের পাশে থাকুন, কয়েকজনের সাথে কথা বলছি। কি নাম তোমার? সম্পূর্ণা দাস। সম্পূর্ণা, এই স্কুল থেকে কি সম্পূর্ণ হয়েছে, পাস করে গেছে? হ্যাঁ, 11-12 পড়েছি স্কুলে। 11-12, এখন কোন স্কুলে পড়ছো? এখন কলেজ। কলেজে আছো? এই স্কুলটা কেমন লাগে নস্টালজিক হিসেবে? খুব ভালো, স্যার ম্যামরা খুবই ভালো। আর এখানকার আজকের পরিবেশটা কীরকম, মানে সরস্বতী পুজো? আজকে ভালোই লাগছে, এখন অনেককে দেখতে পেলাম, চেনা দেখতে পেলে বলে আনন্দ লাগছে। আনন্দ লাগছে। তোর কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাকে চিনতে পারছিস? হ্যাঁ। কামাল আঙ্কেল। আচ্ছা, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঢুকে পড়েছে। বাবু তুমি কোন স্কুলে? আমি এই স্কুলে না, আমি অন্য স্কুলে পড়াশোনা করি, বন্ধুর সাথে এসেছি আজকে এখানে। কেমন লাগছে এই পুরনো স্কুলটা, এই পুজোটা? ভালো লাগছে, স্কুলে এসে পড়াশোনা করে ভালো লাগছে। দেখ, আমার নাম প্রণব হালদার। বাবু তোমার নামটা? আমার নাম কৃষ্ণেন্দু। কোন কলেজে? আমি এখন পড়ি বারাসাতের একটা কলেজে। আমি পূর্বপাড়া স্কুলে পড়তাম। এটা আমাদের বন্ধুদের, এখানে আমার অনেক বন্ধু বান্ধব পড়াশোনা করে, সেই হিসেবে এসেছি বন্ধুদের সাথে। না ভালো, খুব ভালো। স্কুলের তো অনেক নাম আছে, অনেক পুরোনো দিনের স্কুল, সবাই আসে, সব আমার অনেক বন্ধু বান্ধব পড়ে। হাই স্কুল, বরিশা হাই স্কুল মানে প্রচুর নস্টালজিক বিষয়। তা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখেছেন, প্রাথমিক বিভাগটা দেখেছি, স্কুলের বিল্ডিংটা দেখেছি, আর সরস্বতী পুজো ঢুকে গেছে। প্রথম 3টে পুজোকে এরা কামাল কলকাতার তরফ থেকে উপহার থাকবে সরস্বতী বন্দনায়, আগামী দিনে সেই উপহার তুলে দিতে চায়। তোমার নামটা কি? আমি সৌম্যদেব অধিকারী। কোন কলেজে পড়ছো, কোন স্কুল? আমি এই স্কুলের স্টুডেন্ট, 10-এর। আমি 10-এর স্টুডেন্ট। কেমন লাগছে? আমার ভালোই লাগছে। আমার স্কুল, আমি ভলেন্টিয়ার ছিলাম স্কুলে, কম্পিটিশনস হয়েছে, সামনে আপনি এক্সিবিশনগুলো দেখেছেন, সবাই কষ্ট করে সাজিয়েছে, আমার খুব ভালোই লেগেছে। হ্যাঁ। স্যার আপনার নামটা? আমার নাম দ্বিজেন জোদ্দার। আপনি এখানকার মাস্টারমশাই। কোন বিষয়? আমি বায়োলজি। স্যার একটা নস্টালজিক বিষয় আছে এই স্কুলটার, আপনার কেমন লাগছে আজকের দিনটা, সরস্বতী পুজোর দিনটা? খুবই ভালো লাগছে, সব পুরনো ছাত্ররা আসে, পুরনো মাস্টারমশাইরা আসে, আর নতুন যারা তারা তো আসেই। এই নতুন পুরনোর একটা মিলন হয়, এই মিলন মধুর মিলন। স্যার আরেকটা কথা, করোনার পর আবার নতুন করে এই পুজোটা শুরু হলো, প্রাণ পেল ছেলে মেয়েরা। আপনাদের এবারে পুজোর থিমটা কি? না, আমাদের থিম না, আমাদের সাবেকি মায়ের আরাধনা, মাকে ডাকা, ছেলে মেয়েরা ভক্তি ভরে মাকে ডাকে, এটাই। খাওয়া দাওয়া আমাদের নর্মালি আজকে ফল প্রসাদ, যা প্রসাদ হয় তাই। পরবর্তীকালে ছেলে মেয়েদের সরস্বতী পুজো উপলক্ষে খাইয়ে দেওয়া হয়। অনেক 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 ভালো লাগলো। স্যার আপনার নামটা? আমার নাম মানিক বক্সি। আপনি এই স্কুলে? না, আমি স্কুলের সঙ্গে নেই। কেমন লাগছে স্কুলটা? স্কুলের পরিবেশ দারুণ ভালো, এবং এখানকার নাম এবং আভিজাত্য অনেক বেশি। অবশ্যই একটা পুরনো ঐতিহ্য বহন করে আজকে বরিশা হাই স্কুল তার শিক্ষা দিচ্ছে তাদের স্টুডেন্টদের জন্য। স্যার আপনার নামটা? আমার নাম তাপস রায়। আপনি কি বিষয়ে আছেন? আমি এই স্কুলের সাথে জড়িত নেই, আমার স্যারের সাথে পরিচয়, আমি এই স্কুলে আসি ওই হিসাবেই আর কি। স্কুলটাকে অনেকে ভালোবাসে, যেরকম বেহালা শিক্ষায়তন, বেহালা হাই স্কুল, বেহালা বরিশা,
বেহালা গার্লস, জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দির বালিকা, সারদা বিদ্যাপীঠ, কামাল প্রত্যেকটা জায়গায় ঢুকেছে, সরসুনা হাই স্কুল, আচ্ছা প্রত্যেকটা জায়গায় ঘুরছে কেন? একটা ইউটিউবার হয়ে ঘুরছে প্রত্যেকটা বাচ্চার জন্য, প্রত্যেকটা শিশুদের জন্য সরকারি স্কুলগুলোকে আবার তুলে ধরা হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। প্রতি রোববার সকাল 10টায় চোখ রাখুন এবং অবশ্যই এই বিদ্যাদেবীদের জন্য প্রত্যেকটা 3টে স্কুলকে কামাল নিজের থেকে উপহার দিতে চায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। চোখ রাখবেন কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে। প্রচুর খাচ্ছি, প্রচুর বকবক করছি, কিন্তু ব্লগে দেখেছেন বরিশা হাই স্কুল তথা বরিশা প্রাথমিক বিদ্যালয়টা তুলে ধরেছে কামাল কলকাতা। আজ তুলে ধরছে কিন্তু আপনাদের এই দুটো স্কুলের, প্রাথমিক এবং হাই স্কুলের সরস্বতী পুজো। কেমন লাগলেও আপনারা জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আপনার সন্তানের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, কামালের জন্য একদম নয়। রাখুন না স্যার, স্যালুট, গুড বাই, খোদা হাফেজ, নমস্কার। কামাল কলকাতা, কামাল লাইফস্টাইল অবশ্যই জিন্দাবাদ। নমস্কার। জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দির ফর গার্লস উচ্চ মাধ্যমিক আগামী 29শে জানুয়ারি আপনারা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবেন এই ব্লগটা। তার আগে উপস্থিত করছি 2023-এর সরস্বতী পুজো। এই স্কুলের এবছরের সরস্বতী পুজোটা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে উপস্থাপনা করছি। 10খানা স্কুল ঘুরে প্রথম 3জন স্কুলকে কামাল কলকাতা তাদের উপহার দেবে। 3টে স্কুলকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কামালের পাশে থাকুন, কামালের সাথে থাকুন। জগৎপুর রুক্মিণী গার্লস স্কুলটা এত সুন্দর আলপনা দিয়ে শুরু হয়েছে সরস্বতী পুজো। সেই সরস্বতী পুজোটাকে তুলে ধরতে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আজকের 10খানা স্কুল ঘুরে প্রথম 3টে স্কুলকে উপহার দিতে চায় কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। কামালের পাশে আছেন তো? এইসব পুজোগুলোকে তুলে ধরতে কামাল প্রত্যেকটা স্কুলে পৌঁছে যাচ্ছে। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দির ফর গার্লস দেখাচ্ছে এত সুন্দর সুন্দর কারুকাজ। প্রত্যেকটা ছাত্রী তাদের নিজের হাতে তৈরি করে, এত সুন্দর আলপনা তৈরি করে, এত সুন্দর সাজানো গোছানো একটা মাকে নিয়ে এসে প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা শোলার কাজ দিয়ে শুরু করে এই ডায়াসটাকে এত সুন্দরভাবে ওরা তৈরি করেছে, যা দেখে 2023-এর সরস্বতী পুজো এক আপ্লুত, এক অভিভূত। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের পাশে থাকলে এই সব সরকারি স্কুলকে কামাল তুলে ধরতে চাইছে। সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে আজ 26শে জানুয়ারি। সাথে বাগদেবীর আরাধনা, সাথে আবির দিয়ে সাজানো আলপনা, যেটাতে কামাল টিপ পরে নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছে। সাথে ভারতের ম্যাপ সাধারণতন্ত্র দিবস হিসাবে উদযাপন হচ্ছে আজ 26শে জানুয়ারি 2023। কামাল এই জায়গায় তৈরি করছে 10খানা স্কুলে ঘুরে 3জনকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়জনকে বিচার করে 3টে পুরস্কার দিতে যায় কামাল কলকাতা। আপনারা থাকবেন তো? পাশে থাকুন, দেখুন। এই মুহূর্তে হেড দিদিমণিকে পেয়েছি। দিদি, কেমন লাগছে আজকে স্কুলটা? হ্যাঁ, আমাদের প্রত্যেক বছরে মানে 2 বছর তো বন্ধ ছিল কোভিডের জন্যে, তো আমরা আবার এই দিনটায় সবাই মিলিত হই। মানে সবাই বলতে আমাদের প্রাক্তন শিক্ষিকারা সবাই আসেন এবং আমরা সবাই পরিবার সহ এখানে আসি। তো আমাদের যেটা একটা মেলবন্ধন ঘটে, যেটা খুব একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি হয়, পূজার পরিবেশ। আর এই দিদি, উনি সব এই সাজসজ্জার মূল দায়িত্বে উনি থাকেন। ইন্দ্রাণী পাল। খুব আনন্দ পাই এটা করতে। আমার নিজের ছোটোবেলায় আমি খ্রিস্টান স্কুলে পড়েছি, সেই জন্য সরস্বতী পুজোর অভিজ্ঞতা আমার ছিল না। তো সেই কারণে আমি এই স্কুলে যখন থেকে জয়েন করেছি, 15 বছর হচ্ছে আমার চাকরির, তবে থেকে এটা আমার কাছে নিজের স্কুলের পুজো বলে একটা খুব ছোটোবেলাটাকে ফিরে পাওয়ার মতো ব্যাপার। তো আমি সেই জন্য শুরু থেকেই সমস্ত কিছু উৎসাহ করে, ঠাকুর আনা থেকে শুরু করে, মণ্ডপসজ্জা থেকে, আলপনা থেকে শুরু করে সবটাই খুব ভালোবেসে করি আর কি।
আর বাচ্চারা সবটা নিজের হাতে করে, আমরা কিছু কিনে আনি না, মানে পুরো বিষয়টা। আমাদের 250 জন আজকে পুরো মানে সমাগম হয়েছে আর কি। আমরা আজকে তো প্রজাতন্ত্র দিবসটাকে একটা ভাবনায় রেখে মানে প্রথমে সেটা দিয়ে শুরু করা হয়েছিল, আজকের দিনটা যেহেতু সম্মিলিত হয়ে গেছে। তাছাড়া এমনি সব বাচ্চাদের হচ্ছে ওই এনভায়রনমেন্ট, পরিবেশের ওপর সেই পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে আমরা কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস দুটো মিলিয়ে কিন্তু রুক্মিণী বিদ্যা মন্দির ফর গার্লস দারুণভাবে আজকের পুজো উদযাপন করছে এবং ভালো লাগছে। বেহালার এই স্কুলটা অনেক পুরনো এবং প্রচুর ছাত্রছাত্রী এখানটায় পড়াশোনা করেন এবং এনারা দেখাশোনা করেন। আজকের এই পুজোটাও সেইভাবে এই দিদিরা সবাই মিলে হাত লাগিয়ে, তার সাথে ছাত্রীরা সবাই হাত লাগিয়ে দারুণভাবে করছে। আমি দিদি আজকের আমার তরফ থেকে 10টা স্কুল আমি ঘুরছি, 10টা স্কুলের মধ্যে বাছাই করে প্রথম 3 জনকে আমি পুরস্কৃত করব বিচারে। কেমন লাগছে কামাল কলকাতার এই 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 ভাবনাটা? হ্যাঁ, আপনারা তো মানে একটা বিশেষ ভাবনায় ভাবিত হচ্ছেন, আমরা দেখতেই পাচ্ছি, যেখানে ছাত্রদের, স্টুডেন্টদের আপনারা ইনভলভ করছেন, শিক্ষা প্রাঙ্গণটাকে ইনভলভ করছেন, এটা অবশ্যই একটা উদ্যোগ। দিদি কেমন লাগছে আগামী 29 তারিখ আপনাদের স্কুলে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে ব্লগ করছে রোববার সকাল 10টায়, তাছাড়া এই স্কুলের একটা কভারেজ করছি। প্লাস কামাল নিজে চাইছেন এই সরকারি স্কুলগুলোকে একটু তুলে ধরা। নিশ্চয়ই আপনাদের মধ্যে এই আমার দর্শক বন্ধুদের জন্য কিছু যদি বলেন। সেটাই, এই যে ভাবনাটা আপনি ভেবেছেন সেটা তো ভীষণই ভালো। আমরা প্রত্যেকটাই শহরের স্কুল এখন ছাত্রী সংখ্যা কমে আসা বা স্কুলগুলো সেরকমভাবে প্রচার পায় না ইংলিশ মিডিয়াম স্কুলের পাশে, তো সেখানে আপনার এই উদ্যোগটা নিশ্চয়ই খুব প্রশংসাযোগ্য। পড়াশোনার সাথে সাথে এইসব অনুষ্ঠান বা দিদিদের যে অনুষ্ঠানটা আপনারা ব্লগে দেখতে পারবেন, প্রত্যেকটাই দারুণ ব্যাপার। এত বড় জায়গা, এত বড় স্কুল, এত বড় জায়গা, এত সুন্দর স্কুল, কালচারটা কিন্তু আমাদের সাথে রাখতে হবে, সাথে শিক্ষা রাখতে হবে। দিদিদেরকে সবাইকে নমস্কার, অভিনন্দন জানাই সরস্বতী পুজোর। আমরা কামাল কলকাতার পাশে থাকুন, কামালের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ারটা করুন না। সাবস্ক্রাইব করলে আপনার সন্তান, আগামী প্রজন্ম কামালের সব কটা চিত্র তুলে ধরতে পারবে, বেহালার চিত্র তুলে ধরতে পারবে। স্যালুট, খোদা হাফেজ, নমস্কার। কামাল কলকাতা, কামাল লাইফস্টাইল, অলওয়েজ জিন্দাবাদ।